আমি কইলাম এখন ধরবো না পড়তেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের কি অবস্থা? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। ওকে, আজকে কার অ্যাকাউন্ট থেকে শুরু করব একটু কাইন্ডলি আমাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেন। একজন আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ওই জেরোর লগ ইন দেন। এক এক দিন এক একজনের অ্যাকাউন্টে ঢুকবো, দেন হচ্ছে তার অ্যাকাউন্টে কি কি প্রবলেম আছে ওগুলো দেখা হয়ে যাবে। একজন দেন কাইন্ডলি। আপনারা কি শুনতে পাচ্ছেন? আজকে মনে হয় অনেকেই হচ্ছে ইলেকট্রিসিটির জন্য হচ্ছে ক্লাসে জয়েন করতে পারতেছে না, কারণ হচ্ছে আজকে ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে। আমি করাইলে কোন যদি সব অসম্পূর্ণ। একজন আমাকে একটু আপনাদের আইডি পাসওয়ার্ড দেন জেরোতে লগ ইনের জন্য। হ্যালো, আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনারা তো অনেকে জয়েন করছেন, কথা বলেন না কেন? সবাই মিউটে আছে। আপনাদের বিল এন্ট্রি করতে বলছিলাম, করছিলেন? হ্যালো, আপনারা কেউ কি কথা শুনতে পাচ্ছেন আমার? জি ভাইয়া, করেছিলাম, শুনতে পাচ্ছি। বিল এন্ট্রি করছেন? জি তাহলে হচ্ছে যে আপনার আইডি পাসওয়ার্ডটা দেন, আপনার অ্যাকাউন্ট থেকেই ঢুকি। আমাকে ভাইয়া, আমি হোয়াটসঅ্যাপে পার্সোনালি দেন। আচ্ছা ঠিক আছে। বিল এন্ট্রিতে কারো কোনো প্রবলেম আছে? এন্ট্রি করাতে? আপু আরো সময় লাগবে নাকি আমরা ক্লাস শুরু করে দিব?
ভাইয়া আমি পাসওয়ার্ডটা পাচ্ছি না, মানে অটো লগ ইন হয়ে যায় তো ইয়া আপনাদের দিলে এই অবস্থা হইলে ফিঙ্গারপ্রিন্ট। বলেন, আপনাদের ঠিক আছে এতক্ষণ যাবত বলতেছি, 5 মিনিট যাবত বলতেছি, আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম দেখেই হচ্ছে নেক্সট মুভ করব। কেউ কোনো যদি কথা না বলেন, তার মানে হচ্ছে যে আপনারা প্র্যাকটিস করেন নাই। প্র্যাকটিস না করলে, হোমওয়ার্ক না করলে আগাইতে পারবেন না তো। ওকে। হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আমার হচ্ছে ওই যে ব্যাংক রেজিস্টারটা সব থাকে না আমার ওই ইয়াতে। বুঝতে পারি নাই। ব্যাংক রেজিস্টার যেটার মধ্যে আমরা যে সার্চ দিই, পাঁচ হিস্টোরি সার্চ দিই, যেখানে ব্যাংক রেজিস্টার একটা অপশন থাকে না, হ্যাঁ। আমার ওইটা শো করতেছে না, কিন্তু আমি ওইটা আচ্ছা, ওইখানে আপনি একটু শেয়ার করতে পারবেন জুমে? জুমে জুমে শেয়ার তো কোনটা দিয়ে যেন করবো। মিডিলে শেয়ার অপশন দেখেন, গ্রিন বাটন, হ্যাঁ হ্যাঁ, শেয়ার করেন। হচ্ছে না। হ্যাঁ, এখন হয়েছে। ওকে। সরি, আমাকে একটু লেট হবে। ভাইয়া আইডি পাসওয়ার্ড কি দিব? না, আমরা শুরু করে দিছি। ও ভাইয়া, আমার ওই যে বিল যেটা দেখাইছিলাম লাস্ট ক্লাসে এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন ওই যে এমএক্স এর যে বিলটা দেখাইছেন ওটা যখন সেকেন্ড এমএক্স এ মান্থেরটা, তো বিল দেখাই নাই। না না এমএক্স এর যে এন্ট্রিটা দেখাইছিলেন আর কি, ওটা ম্যানুয়ালি যে এন্ট্রি যখন, করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা, স্ক্রিন যখন, শেয়ার করে দেখেন। প্রথম দশ আচ্ছা, পনেরো মিনিট আপনাদের যত প্রবলেম আছে এগুলা নিয়ে আলোচনা করে দেন হচ্ছে, কারণ হচ্ছে যে পূর্বের প্রবলেম গুলা নিয়ে তো নতুন কিছু শিখতে পারবেন না, বুঝতে পারছেন? না 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 আগের গুলো আগে ভাইয়া, শেষ মানে করতে হবে। প্রবলেম বলতে নতুনই আর দিতে পারি নাই, যখন ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড দিতে নিছি তো সমস্যা নেই। তখন কি করবো এটা বুঝি নাই আর কি। আচ্ছা, এমনি ঠিক আছে। ঠিক আছে। এটা একটু দেখি, কি শো হয় না এটা একটু বলেন তো। ব্যাংক স্টেটমেন্ট আমি করলাম, করার পরে যে আপনার ওইখানে আসছিল, এখানে সার্চ বাটন থাকে আর কি এই যে লিখা আমার রাইট সাইডে সার্চের একটা অপশন আছে, ওইখানে ক্লিক করতে হবে। রাইট সাইডে রাইট সাইডে। আরেকটু ডানে সার্চ। আচ্ছা, এটা কি? এই যে একটা রেড রেড কালারের যে ইয়া লেখা আনরিকনসাইলের উপরে, আচ্ছা, উপরে একটু ইয়াটা ডানের দিকে, একটু একটু ডানের দিকে, আর একটু ডানে। আচ্ছা, ওইটা, এটা ইয়াটা মনে হয় আপনি জুমের কোনো কিছু এখানে ডান পাশে রয়ে গেছে, এই জন্য মনে হয় দেখতে পাচ্ছেন না। ডান হ্যাঁ পাশ থেকে জুমের জুমের ইয়েটা সরান। সরাই। আচ্ছা, এই যে এটা না। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। পারবেন। হ্যাঁ হ্যাঁ, পারবো। হ্যাঁ, আমি তো ওকে। এটা সার্চ, আমি এটা এখানে সার্চ দিয়ে করেছি কাজ, সমস্যা নেই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আপনি স্টপ শেয়ার করে দেন। ও, আপনি শেয়ার করেন, দেখি আপনার কি প্রবলেম। না ভাইয়া, প্রবলেম বলতে ওই যে, শেয়ার করে দেখান, সমস্যা নাই, এই যে ভাইয়া দেখাইলে আমি 2 সেকেন্ডে ফোনে সলভ আর হয়ে ওটা যাবে। ল্যাপটপে। ও আচ্ছা, ল্যাপটপ থেকে কখনো জয়েন করবেন না, মানে না ফোন থেকে জয়েন করবেন না, ল্যাপটপ থেকে জয়েন করবেন। না, মানে নতুন কার্ড বা নতুন ব্যাংক অ্যাকাউন্ট যখন দিব তখন কি নামটা বা কিছু চেঞ্জ করে দিতে হবে? কারণ সেম নামে তো হচ্ছে না। ও মানে হচ্ছে এমএক্স এর নামে হচ্ছে একটা আছে, আর একটা হ্যাঁ এমএক্স হ্যাঁ নামে করতে চাচ্ছেন, রাইট? হ্যাঁ হ্যাঁ, না মানে না, পরের সব মান্থ যখন দিব ই- আর কি। পরের মান্থের জন্য আবার নতুন করে করবেন কেন? একটার মধ্যেই তো যাবতীয় কিছু। ওইটাই ভাই, ওই একটার মধ্যে যে অ্যাড করব এটা বুঝি নাই, আর নতুন করে তো আচ্ছা ঠিক ওকে, আছে এখানে বুঝছি। এখানে জাস্ট শুধু আপলোড করবেন, বুঝতে পারছেন? এই জন্যই বলছিলাম যে হচ্ছে ল্যাপটপ থেকে জয়েন করেন, আমি দেখাই দিচ্ছি। বুঝতে পারছেন, ল্যাপটপ থেকে জয়েন করেন। ওকে। আমরা লাস্ট ক্লাসে আমরা বিল দেখছি, আসেন বিল নিয়ে আলোচনা করি। লাস্ট ক্লাসে বিলের কোন পর্যন্ত দেখা হয়েছে?
বিলের কি কি জিনিস শিখছেন? পেমেন্ট শিখছেন? বিল এন্ট্রির শিখেন নাই? ওকে। এইচএসবিসি কারেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করব চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে। কারণ বিল এন্ট্রির জন্য হচ্ছে যে আপনাদেরকে দিছি হচ্ছে এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট। অ্যাড উইদাউট ব্যাংক ফিড, কন্টিনিউ, এইচএসবিসি। অ্যাকাউন্ট টাইপটা কি হবে? আপনাদের রেসপন্স নাই। ওকে, ট্রানজেকশন আপলোড করব। ট্রানজেকশন আপলোড করার আগে একটু ফাইলটা একটু দেখে নিব। ওকে, প্রথমে হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, সমস্যা নাই, আমরা আপলোড করে দিই। ডেট, ট্রানজেকশন ডেট, ডেসক্রিপশন ডেসক্রিপশন, অ্যামাউন্ট, ট্রানজেকশন অ্যামাউন্ট, কমপ্লিট ইম্পোর্ট। ওকে, 262, জিরো ডুপ্লিকেট। ওকে, গত ক্লাসে আমরা বিল এন্ট্রি করছি, আজকেও একটু আবার একটু করতে হবে। আমার পেই হচ্ছে কম্পিউসফট জিবি, গত ক্লাসে এন্ট্রি করছিলাম। ওটা অন্য জনের অ্যাকাউন্ট ছিল, বুঝতে পারছেন? এখন আপনারা যদি বিল এন্ট্রি করতেন আপনাদের অ্যাকাউন্ট থেকে শুরু করলে আর প্রবলেম হইতো না। ঠিক আছে, আপনাদের তো বাসায় প্র্যাকটিস দিছিলাম, বাসায় বিলগুলো এন্ট্রি দেওয়ার জন্য, আপনারা কেউ প্র্যাকটিস করেন নাই। ভাইয়া করেছি, সবগুলাই করে ফেলেছি। আইডি পাসওয়ার্ড চাইলে তো পাসওয়ার্ড ভুলে যান, তাইলে এখন না ভাই, ওই কিভাবে যে বুঝবো অটো বলেন? দেওয়া তো এই জন্য হয়ে যায় অটোমেটিক। না, এগুলা লিখে রাখবেন, এগুলা অটো দেওয়ার কোনো অপশন নাই, সব লিখে রাখতে হবে। এখন থেকে হচ্ছে লেখার অভ্যাস করেন, কারণ আপনার অ্যাকাউন্ট দিয়ে যদি কাজ করি এটা আপনারই লাভ। আপনি কি মানে ভুল করছেন এগুলা দেখা যাবে, বুঝতে পারছেন? এমন না যে লস, ব্যাংক অ্যাকাউন্টে সবকিছু দিয়ে দিতেছেন, লস হয়ে যাবে, এরকম না। আপনাদের অ্যাকাউন্ট থেকে করার উদ্দেশ্যই হচ্ছে এটা, যে আপনারা যা যা ভুল করবেন ওটাও এক নজর দেখা হয়ে যাবে। গত ক্লাসে যারটা দিয়ে শুরু করছিলাম তারও অনেক ভুল আমরা দেখছি। ওকে, গত ক্লাসে বিস্তর আলোচনা করছি, সমস্যা নাই, আমি যা শুধু বিলটা অ্যাড করে ফেলি।
আমি কিছু বিল অ্যাড করতেছি যাতে করে হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবলের পরবর্তী প্রসিডিউর গুলা দেখানো যায়। ওকে, আমি এখানে আহ 2-3টা বিল অ্যাড করছি। বিল অ্যাড করার পরে কি প্রসেস হয় দেখেন। আমরা গত ক্লাসেও বলছি যে আমাদের যখন একটা বিজনেস পারপাস হচ্ছে কোনো কিছু কেনাকাটা করি সাপ্লায়ারদের কাছ থেকে, তখন হচ্ছে সাপ্লায়ারকে আমি পে করি আর না করি, ঠিক আছে, আমাকে হচ্ছে যে সাথে সাথে ওই বিলটাকে এন্ট্রি দিতে হবে। বিলটা এন্ট্রি দিলে কি হবে, একটা অটোমেটিক্যালি অ্যাকাউন্টস পেয়েবল দাঁড় হয়ে যাবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টের কাজই হচ্ছে এটা, যে আমরা যখন সাপ্লায়ারের কোনো বিল পাবো তখন ওইটা হচ্ছে যে এন্ট্রি করব হচ্ছে জেরোতে, দেন হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে এটা পেয়েবল তৈরি হয়ে যাবে। যেমন ধরেন আমি বিল এন্ট্রি করলাম, আমি একটু রিপোর্টে গিয়ে দেখি আসলে কি আমার কি পেয়েবল আছে কিনা। আমি যদি আমার ব্যালেন্স শিটটা একটু ওপেন করি, দেখেন 940 টাকা অ্যাকাউন্টস পেয়েবল। তার মানে হচ্ছে যে দেখেন আমার কিছু বিল আমি অ্যাড করার কারণে বিলস টু পেতে আমার যে বিলগুলো আছে এগুলাই হচ্ছে পেয়েবল দেখাচ্ছে। বুঝতে পারছেন? এই যে 400, 270, 270 এগুলো মিলে হচ্ছে 940। বুঝতে পারছেন? তো হচ্ছে যে এগুলা যখন আমি পেইড করে দিব তখন কি হবে দেখেন। অ্যাকাউন্টস পেয়েবলের ফার্স্ট কাজটা হচ্ছে যে বিল এন্ট্রি করা। যখনই সাপ্লায়ারদের কাছ থেকে কোনো জিনিস পারচেজ করব, বিল পাবো, দেন হচ্ছে সাথে সাথে হচ্ছে যে বিল এন্ট্রি করে ফেলবো। বিল এন্ট্রি করার পর ওইখানে হচ্ছে যে আমার একটা অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়ে যাবে। দেন হচ্ছে আমি যখন সাপ্লায়ারকে পে করব, পে করলে কিভাবে পে করব, কোনো একটা কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট থেকে, রাইট? হ্যালো? জি, কোন একটা জি। কোম্পানির ব্যাংক জি অ্যাকাউন্ট ভাইয়া। থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু রেসপন্স করেন, কারণ হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট এটা মানে খুব ইম্পর্টেন্ট একটা টাস্ক। এটা যাতে মেক শিওর করবেন যে আপনারা সবাই বুঝেন এবং প্রত্যেকটা সিচুয়েশন অনুযায়ী ধরে ধরে যাতে বুঝতে পারেন। বুঝতে পারছেন? তো হচ্ছে যে জি। সাপ্লায়ারকে যখন আমি পে করব কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট বা ক্রেডিট কার্ড আমি যেটা ইউজ করি, ঠিক আছে, ওইখান থেকে টাকাটা যাবে। আর আমাদের এখানে জেরোতে প্র্যাকটিস পারপাস হচ্ছে আমাদের পেমেন্ট গুলো আছে হচ্ছে এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট। আপনারা হচ্ছে সবাই হচ্ছে এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট নামে হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন, দেন হচ্ছে ট্রানজেকশন গুলো আপলোড করে দেবেন। তো আসেন এখানে হচ্ছে যে আমার পেমেন্ট গুলা ভাইয়া, দেখি। এটা যদি আপনার ক্যাশে ক্রয় করা হয়? ক্যাশে ক্রয় করলে তো এখানে তাহলে ক্র্যাশ করা তো মানে হবে ক্যাশ না। বেসিস হয়ে গেল অ্যাকাউন্টিংটা। বুঝতে অ্যাকাউন্ট পারছেন? পেমেন্ট তো থাকলো না, তাহলে তখন যে হ্যাঁ, আপনি কন্টিনিউ আপনি হয়ে গেল। ধরেন ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং হয়ে গেল। আপনি ধরেন ক্যাশে পারচেস করতেছেন, ক্যাশে সেলস সেলস করতেছেন, না, যেটা হচ্ছে সেক্ষেত্রে যে আমরা কোন শুরুতেই এন্ট্রিতে দেখাইছিলাম। যাবে? ওই যে সেটা শুরুতেই আমরা হচ্ছে যে প্র্যাকটিস করছিলাম, শুরুতেই আমরা প্র্যাকটিস করছিলাম এমএক্স এবং ওয়েলস ফার্গো দিয়ে, ওইটা হচ্ছে ক্যাশ বেসিস। ওইখানে আমরা কোনো বিল এন্ট্রি করি নাই। বুঝতে পারছেন? এরকম আর কি। ওটা ডিরেক্টলি ক্যাটাগরাইজ করতে হবে, আবার সেল গুলাকেও হচ্ছে ডিরেক্টলি তাহলে ক্যাটাগরাইজ। বিল আসলেই এটা আপনার হচ্ছে ধরে নিতে হবে যে বাকিতে এটা অ্যাক্রুয়াল বেসিস, অ্যাক্রুয়াল ক্রয় বেসিস করা হয়েছে। আসলে বিজনেস গুলো সাধারণত অ্যাক্রুয়াল বেসিসেই হয়। বুঝতে পারছেন? ও খুব আচ্ছা। কম সংখ্যক বিজনেস আছে যারা হচ্ছে যে মানে ক্যাশ বেসিসে আসলে সাধারণত খুব ছোট ছোট কোম্পানি যেগুলো আছে ওগুলা করে, কারণ হচ্ছে তাকেও কেউ বিশ্বাস করে না, আবার সেও কাউকে বিশ্বাস করতে পারে না। বুঝতে পারছেন? মানে একটা খুব মার্কেটে একটা ছোট কোম্পানি, ওকে সাপ্লায়াররা তো বাকিতে মালামাল দিবে না। বুঝতে পারছেন? তাকে তো একটা মার্কেটে এস্টাবলিশড হইতে হবে, আবার হচ্ছে সেও কাস্টমারকে বাকিতে দিবে না, কারণ হচ্ছে যে তারও তো একটা মানে টাকা মানে মেরে দেওয়ার ভয় আছে। বুঝতে পারছেন?
জি ভাই, ইনস্ট্যান্ট যদি ব্যাংক পেমেন্ট করা হয় সেক্ষেত্রেও কি এভাবেই আপনার রিসিভেবল ক্রিয়েট করতে হবে, পেয়েবল ক্রিয়েট করতে হবে? না, ওটা হচ্ছে যে অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্ট এখানে হচ্ছে দেখাবো সাপ্লায়ারদের অনেক সময় অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, বুঝতে পারছেন ওটা কিভাবে। অ্যাডভান্স না ভাই, আমি বলছি যে আমি একটা বিল পেলাম, সাথে সাথে হয়তো হ্যাঁ, ইনস্ট্যান্টলি হইতে আমি পারে, ওটা কোনো ব্যাংক সমস্যা নাই, বিল ট্রান্সফার এন্ট্রি করে। করব, সাথে সাথে ওই পেমেন্টটাকে হচ্ছে ইয়া করে দিব, এরকম হয়তো। কারণ আমরা যে বিলগুলো আমরা পাইছি আচ্ছা ওটা কিন্তু আচ্ছা। ডি ওয়ান রিসিভ, তার মানে হচ্ছে ওই দিনই পে করতে হবে, তার মানে আমি বিল এন্ট্রি করব ওই দিনই পে করে দেবো, এরকম হয়, হুম। বুঝতে পারছেন। সাথে সাথে দেখা যাচ্ছে একই টাইমে বিল হ্যাঁ, পেমেন্ট মানে বিল ইস্যু আগে করলাম, বিল একই এন্ট্রি টাইমে করতে পেমেন্ট হবে, করে দিলাম দেন হচ্ছে কিভাবে ম্যাচ ব্যাংক। করাবেন এটা আমি দেখাবো। এই যে এখন দেখাচ্ছি, আচ্ছা। ধরেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কম্পিউসফট একে হচ্ছে যে পেমেন্ট করছেন কত তারিখে, 9 জানুয়ারি 2020, ঠিক আছে। এগুলা এই যে বাম পাশে যে ট্রানজেকশন গুলা দেখতেছেন এগুলা হচ্ছে যে আপনার ব্যাংক ট্রানজেকশন থেকে টাকা স্পেন্ড হয়েছে, বুঝতে পারছেন, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা স্পেন্ড হয়েছে, বুঝতে পারছেন। তার মানে হচ্ছে জি ভাই। 9 জানুয়ারিতে আমি হচ্ছে তাকে একটা পেমেন্ট করছি, ঠিক আছে। এটা কত তারিখের বিল হইতে পারে? 9 জানুয়ারির আগে। অবভিয়াসলি হ্যাঁ, 9 জানুয়ারির আগে হইলে 5 জানুয়ারি, তারিখেরটা ঠিক আছে। হ্যাঁ, আমি এটা হচ্ছে যে এটা ম্যাচ করে দিলাম। আপনারা গত গত ক্লাসেও দেখছিলেন, গত ক্লাসে মেবি ম্যাচ করানো মনে হয় হয়েছে কি হয় না আমি মনে নাই, ম্যাচ করাইছিলাম। জি ভাইয়া, জি না, করেছিলেন। জি না ভাইয়া, হয় নাকি? ওকে, শুধু বিল এন্ট্রি দেওয়া করানো আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটা করা হয়েছিল, আচ্ছা, যাই হোক, বাদ দেন, সমস্যা নাই, আমরা তো ওই যে ব্যাংক অ্যাকাউন্টেরটা। ওকে, আরেকটা পেমেন্ট আমরা দেখতেছি 14 জানুয়ারি, ঠিক আছে, 14 জানুয়ারিতে পেমেন্ট। তাহলে এইটার কি আমার বিল আছে কিনা এটা আমাকে এনশিওর করতে হবে। কিভাবে বুঝবো যে বিল আছে কি নাই? কেউ একজন বলেন, কার ওইখান থেকে ইয়ে আসতেছে, সাউন্ড হইতেছে। আচ্ছা, কেউ একজন বলেন, এই 14 জানুয়ারিতে আমি হচ্ছে যে একটা পেমেন্ট করছি 270 কম্পিউসফটকে, এটা কি বিল এন্ট্রি করা আছে কি নাই এটা বুঝবো কিভাবে? অ্যাক্রুয়াল বেসিসে বিজনেস হইলে আমরা ডিরেক্টলি ক্যাটাগরাইজ করতে পারবো না, রাইট? আপনারা একটু রেসপন্স করেন, রাইট। সিনারিও গুলা না রাইট। বুঝলে তো মানে আমি আগাইতে পারতেছি না। যেমন ধরেন কম্পিউসফট হচ্ছে সাবস্ক্রিপশন ফি, আমরা চাইলে এখানে হুতে হচ্ছে কম্পিউসফট, তারপর হচ্ছে হোয়াটে হচ্ছে সাবস্ক্রিপশন, দেন ট্যাক্স রেট, ট্যাক্স অন পারচেজ 0% দিতে পারতাম না, দিয়ে ওকে দিয়ে দিতে পারতাম না। কিন্তু হ্যাঁ, এটা পারতাম। হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে হচ্ছে যে এই বিজনেসটা মানে চলবে, বুঝতে পারছেন। তার মানে হচ্ছে অ্যাক্রুয়াল বেসিসে যে বিজনেস গুলা ওগুলা আপনি ডিরেক্টলি ক্যাটাগরাইজ করতে পারবেন না, ডিরেক্টলি ক্যাটাগরাইজ করা যাবে না। তার মানে কি, বিল এন্ট্রি করতে হবে, বিলের জন্য ওয়েট করতে হবে, বিল আছে কিনা এটা কিভাবে বুঝবেন? কে একজন বলেন। ফাইন্ড অ্যান্ড ম্যাচে যাব, ফাইন্ড অ্যান্ড ম্যাচে গেলে দেখেন আমি দুইটা বিল পাইছি, 10 তারিখের একটা, 13 তারিখের একটা, কোনটা হইতে পারে 14 তারিখের পেমেন্ট? 10 তারিখ। হ্যাঁ, 10 তারিখের সাথে ম্যাচ করে দিলাম, ওকে। আবার আবার তাকে পেমেন্ট করছি হচ্ছে 14 ফেব্রুয়ারি, 270 টাকা, বুঝতে পারছেন। তাহলে এটার কি বিল আছে কিনা এটা একটু চেক করতে হবে। কিভাবে চেক করব বলেন? ফাইন্ড এন্ড ম্যাচ। রাইট, সবসময় ফাইন্ড অ্যান্ড ম্যাচে গিয়ে দেখবেন যে আপনার কোনো বিল এন্ট্রি করা আছে কিনা, অথবা ক্লায়েন্ট আপনাকে বিল দিছে কিন্তু আপনি এন্ট্রি করেন নাই, ঠিক আছে, এরকম আছে কিনা, বুঝতে পারছেন। তার মানে হচ্ছে ক্লায়েন্ট যখনই হচ্ছে যে বিলগুলা দিবে সবগুলো বিলই এন্ট্রি করে ফেলতে হবে আপনাদের। যেভাবে আমি বলছিলাম লাস্ট ক্লাসে, এখানে সাপ্লায়ারের বিল যতগুলা পাবেন এখানে কিছু ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট গুলা কিভাবে ফাইন্ড আউট করবেন বলেন? ডুপ্লিকেট চিনবেন কিভাবে? ভাইয়া, ইনভয়েস নাম্বার সেম থাকবে। রাইট, কারণ হচ্ছে ইনভয়েস নাম্বার, ডুপ্লিকেটের সময় ইনভয়েস নাম্বারটা সেম থাকবে, আদারওয়াইজ কিন্তু ডেসক্রিপশন অ্যামাউন্ট এগুলা মিলে যাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন। মানে হচ্ছে যে আমরা এই ইনভয়েস নাম্বার দেখে হচ্ছে এটা চিনতে পারবো, ওকে। যখনই হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বিল দিবে এরকম মানে 100 200 বিল দিবে, তখন সাথে সাথে হচ্ছে সবগুলা বিলই হচ্ছে আপনার এন্টার করে ফেলতে হবে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে আমাদের কাজ।
দেন হচ্ছে পেমেন্ট গুলা যাওয়ার পর কিভাবে করব এটা আমি আহ, এখন দেখাইতেছি, বুঝতে পারছেন? এখন যেমন 14 ফেব্রুয়ারি যে পেমেন্টটা 270, তাহলে হচ্ছে যে এটার কি কোনো বিল আছে? দেখেন তো, আমি ফাইন্ড অ্যান্ড ম্যাচে গেলাম, দেন হচ্ছে এরকম একটা স্ক্রিন দেখতে পাচ্ছি। কেউ একজন বলেন, এই পেমেন্টের কি বিল এটা আছে? ম্যাচ নাই, ম্যাচ নাই। নাই ভাই ওটা। 13 তারিখ, 13 আচ্ছা, তারিখে যেটা আছে এটা 400 টাকা। আপনাদেরকে আমি বলি, আপনাদেরকে আমি বলি, আপনাদের ধরেন বিজনেস আছে, ঠিক আছে, সাপ্লায়ারের কাছ থেকে কেনাকাটা করলেন। এখন এটা কি ম্যান্ডেটরি যে হচ্ছে যে সাপ্লায়ারদের কাছ থেকে হচ্ছে যে সাপোজ 500 টাকার মালামাল কিনছেন, একবারেই 500 টাকা অথবা 50,000 টাকার মালামাল কিনছেন, মানে একবারেই হচ্ছে 50,000 টাকা দিতে হবে, এটা কি ম্যান্ডেটরি, নাকি আপনি পার্সিয়ালিও তাকে দিতে পারবেন? পার্সোনালি স্যার দিতে পারবো। চালিয়ে নেওয়া যাবে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে বিলের সবসময় যে ম্যাচ হবে এরকম না, বুঝতে পারছেন? অনেক সময় না হচ্ছে পার্সিয়ালিও হইতে পারে। এখানে যদি বিল টু বিল পেমেন্ট চাই ওরা, তো সেক্ষেত্রে তো এটা ম্যান্ডেটরি হয়ে যাবে। না না না, বিল টু বিল পে কে বলছে এগুলা? বুঝতে পারছেন, বিল টু বিল পে এগুলার নামে কোনো কিছু নাই, ঠিক আছে? আমরা হচ্ছে যে যেই বিলটা আগে দেখব, ফার্স্ট পেমেন্টের সাথে ওই বিলটাকে ম্যাচ করায় দিব, বুঝতে পারছেন কি বলছি বলেন তো? আচ্ছা, মানে যে আপনি বিলটা প্রথমে ওটা ওটা কম্পিউসফটের ওটা যতগুলা দেখতে বিল হবে। আছে আপনার কাছে, যতগুলা বিল, প্রথম যে পেমেন্টটা করবেন, প্রথম পেমেন্টটা কোন বিলটা ক্লিয়ার হবে? একেবারে প্রথম বিল, বুঝতে পারছেন? এরকম না যে হচ্ছে প্রত্যেকটা পেমেন্টের এগেইনস্টে আমি মেনশন করে দিব এটা এই ইনভয়েসের পেমেন্ট, এটা এই ইনভয়েসের পেমেন্ট, বুঝতে পারছেন? এটা এত সময় নাই, বুঝতে পারছেন? মানে ক্লায়েন্টেরও সময় নাই, বা আপনি অ্যাকাউন্টস পেয়েবলে কাজ করলে আপনারও সময় নেই। কারণ হচ্ছে যে কম্পিউসফটের কাছ থেকে আপনি জিনিসপত্র কিনেন বা সার্ভিস কিনেন, আপনি তাকে পে করেন, এই তো। তার যখন কিনেন তখন তো আপনার বিল আছে, বিল এন্ট্রি করছেন, যখন পেমেন্ট করছেন তখন কি একেবারে লেটেস্ট ডেটের যে বিল ওটার সাথে ম্যাচ করায় দিব? তো প্রিভিয়াস প্রথম থেকে শুরু থেকে বিলগুলো Right. পেমেন্ট হবে, এই তো। অবশ্যই প্রথম বিলটাকে আগে পেমেন্ট দিতে হবে, তাছাড়া হচ্ছে যে আমাদের ডিউ ডেটটা অনেক লম্বা হয়ে যাবে, বুঝতে পারছেন? রিসেন্টটা দিয়ে আগের দিন। বিল পরের বিল পরে দিতে হবে। হ্যাঁ, ফার্স্ট ইন ফার্স্ট আউট, সমস্যা নাই। ওকে, তাহলে কি করব, আমি এই 13 জানুয়ারির বিলটাকে নিব, নিয়ে এখন দেখেন বিল অ্যামাউন্ট 400 আর পে করছে 270, তাহলে কিভাবে করব? স্প্লিট করব, এই বিলটাকে আমি স্প্লিট করব, বুঝতে পারছেন? কত কত পার্ট পেমেন্ট দিচ্ছি তাকে, রাইট? পার্ট পেমেন্ট দিচ্ছি, কত দিচ্ছি? 270, রাইট? আপনারা একটু কথা বলেন, আপনাদের জি। রেসপন্স আজকে একটু কম। বৃষ্টির দিন তো, এমনিতেই ইন্টারনেটেও ইস্যু আছে, আমরা সবাই এনার্জি হারাই ফেলছি। ওকে, এই তাহলে হচ্ছে যে আমি স্প্লিট করে দিব 270, যেহেতু আমি পেমেন্ট করছি তাকে, তাহলে হচ্ছে 130 আমার স্টিল হচ্ছে পেন্ডিং থাকবে, বুঝতে পারছেন? আমি স্প্লিট করে দিলাম, করে দিয়ে আমি রিকনসাইল করে দিলাম। এখন 16 মার্চে তাকে আমি আবার তাকে পেমেন্ট করছি, রাইট? এটা কিন্তু মান্থ বাই মান্থ হইতে থাকবে। এখন ধরেন আমরা প্র্যাকটিসের জন্য 1 বছরের ডাটা একবারে আমরা নিয়ে নিছি, কিন্তু আসলে বিজনেসে হবে কি, মানে প্রথমে জানুয়ারি মাসের, এরপরে ফেব্রুয়ারি মাসের, এভরি মান্থ এই জিনিসগুলো ঘটতে থাকবে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো যদি শিখেন তাহলে কিন্তু মানে এই প্রসেসগুলো আপনারা করতে পারবেন, রাইট? পারবেন না? জি পারবো। জি পারবো ইনশাল্লাহ। মানে এখন পর্যন্ত যেটা শিখলেন, বিল এন্ট্রি করা এবং হচ্ছে তাকে পেমেন্ট করলে এই এই পেমেন্ট গুলার সাথে কিভাবে আপনি লিঙ্ক করাবেন বা পেইড মার্ক করবেন ওই বিলগুলাকে, এটা আমরা দেখলাম, রাইট? এখন আমরা যে রাইট। এতগুলা বিল পেমেন্ট গুলা করলাম, আমাদের পেয়েবলটা কমে যাওয়ার কথা না? হ্যাঁ, জি কমে ভাইয়া। যাওয়ার কথা। এই যে অ্যাকাউন্টস জি পেয়েবলে 940 ছিল, এখন একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা, এখন 130 আছে, বুঝতে পারছেন? তাহলে কমে গেছে, রাইট? রাইট। জি ভাইয়া। ওকে, এখন দেখেন, এখন 16 মার্চ 2020 আমি তাকে আবার পেমেন্ট করছি। কত পেমেন্ট করছি? 270। 270। ওকে, ফাইন্ড এন্ড ম্যাচে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার বিল পড়ে আছে মাত্র 130 টাকা।
তাকে পেমেন্ট করছি 270 টাকা। বুঝতে পারছেন? তাহলে এখন আমি কি করব? বাকি টাকা আমার কাছে যদি বিল আর অবশিষ্ট না থাকে বা বিল, নতুন বিল যদি না থাকে, তাহলে হচ্ছে যে আমি তাকে ওভার পেমেন্ট করছি, রাইট? রাইট, বেশি পেমেন্ট করে ফেলছি, রাইট? রাইট। ওকে, তাহলে হচ্ছে যে এই বিলটাকে আমি সিলেক্ট করলাম, করার পর দেন হচ্ছে আমি কি করব? আমার হচ্ছে যে আরো 140 টাকা বাকি থাকে। এই 140 টাকায় যে দেখেন, টোটাল ইজ আউট বাই 140। তাহলে আমি কি করব? নিউ ট্রানজেকশনে যাব, গিয়ে আমি কি মানি স্পেন্ড করছি না? হ্যাঁ, জি। আমি স্পেন্ড মানিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ডিরেক্ট পেমেন্টের একটা অপশন আছে। আমি কি তাকে ডিরেক্ট পেমেন্ট করছি না ওভার পেমেন্ট করছি? বুঝতে পারছেন? এই যে ওভার পেমেন্ট, ওভার পেমেন্ট এবং প্রি পেমেন্টের ট্রিটমেন্ট একই। বুঝতে পারছেন? এটা মানে ধরেন ওভার পেমেন্টটা আসলে সাধারণত মানে এই জন্য দিছে বা হচ্ছে যে আপনি তাকে কোনো কারণে সাপ্লায়ারকে মানে মনের অজান্তে তাকে বেশি পেমেন্ট করে ফেলছেন, ওভার পেমেন্ট। আবার হচ্ছে কোনো সাপ্লায়ারকে আপনি অ্যাডভান্স পেমেন্টও করতে পারবেন, ওটা হচ্ছে প্রি পেমেন্ট। বুঝতে পারছেন? জি, ফ্রি ওকে, পেমেন্ট অভার মানে একই। একই, মানে সিস্টেম একই। বুঝতে পারছেন? যাই হোক, আমরা দুইটাই দেখবো। একটা পরিশোধ করা, একটা বেশি পরিশোধ করা। হ্যাঁ, একটা ধরেন জাইনা করছেন আর একটা না জাইনা করছেন, এরকম আর কি। কারণ প্রতিবারই হচ্ছে 270 করে পেমেন্ট করেন, ঠিক আছে? মানে এবার বিলই আসছে কম। সাপোজ ধরেন, মানে ধরে নিচ্ছি আমরা, ধরেন 130 টাকার বিল আসছে, আপনি তাকে হচ্ছে যে 270 টাকারই হচ্ছে যে পেমেন্ট করে দিয়েছেন। বুঝতে পারছেন? এরকম আর কি। ওকে, এখন এটা আমি কি করব? কাকে দিছি? ওভার পেমেন্টটা কাকে করছি বলেন আপনারা? বললে হয় কি আমি বুঝবো যে আপনাদের মনোযোগটা আছে। বুঝতে পারছেন? এই আর কি। সব কম্পিউসফট জিবি লিমিটেড, তাকে হচ্ছে ওভার পেমেন্ট করছি। কত তারিখে করছি? 16 মার্চ 2020। ঠিক আছে? হলো না। হ্যাঁ, আমি সেভ ট্রানজেকশন দিয়ে দিলাম। সেভ ট্রানজেকশন দিলে দেখেন আমার একটা বিল আছে 130 টাকার, আর একটা আছে ওভার পেমেন্ট। বুঝতে পারছেন? 140 টাকা। এখন আমি চাইলে এখানে ওকে দিতে পারি, অথবা এই যে এখানে রিকনসাইল দিতে পারি। এখন দেখেন, আমি যদি অলে যাই, এখানে দেখেন সবগুলো বিলই আমার পেমেন্ট হয়ে গেছে না? এই হ্যাঁ, পেইড। বিলগুলা দেখেন একরকম হইছে, আবার ওভার পেমেন্টটা একটু অন্য ভাবে দেখাচ্ছে, ডিফারেন্ট ভাবে দেখে, খেয়াল করলে দেখতে পারবেন। দেখছেন? তার মানে আমি যে ওভার পেমেন্ট তাকে করছি, এটা এখন ট্রিটমেন্ট করতে হবে। কিভাবে করব? এক নাম্বার হইতে পারে যে সে তার কাছ থেকে আরো জিনিসপত্র কিনছি, এটা একটা মানে সিনারিও হইতে পারে। আরেকটা সিনারিও হইতে পারে যে না, আমি আর তার কাছ থেকে জিনিস কিনে নেই, সে টাকাটা অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্টে ফেরত দিছে। বুঝতে পারছেন? ওকে, আমরা এখন দেখব, ধরেন তার কাছ থেকে আরো জিনিসপত্র কিনছি। বুঝতে পারছেন? কিনলে অবভিয়াসলি আমরা ওটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো, রাইট? করতে পারবো না? তাকে যে ওভার পেমেন্ট করছি আমি, তাকে বেশি টাকা দিয়ে অ্যাডজাস্ট ফেলছি। করতে হবে। তার কাছ থেকে আবার জিনিসপত্র কিনলে, আপনারা যদি আপনাদের বিজনেস পারপাস কোনো সাপ্লায়ারকে ওভার পেমেন্ট করে থাকেন, তাহলে কি পরবর্তীতে যখন সাপ্লায়ারের কাছ থেকে কেনাকাটা করবেন, তখন কি এটা অ্যাডজাস্ট করবেন না? অ্যাকাউন্ট জি সেভার ভাইয়া। থেকে অ্যাডজাস্ট করি। রাইট, এটা অ্যাডজাস্ট কিভাবে করব এটা আমি দেখাচ্ছি। আমি এটা একটা কপি নিয়ে নিলাম একটু সময় বাঁচানোর জন্য। আপনারা কিন্তু কপি করবেন না। বিল এন্ট্রি করার সময়, এই যে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, দুইটা তিনটা লেয়ার সব সময় থাকে, এই জন্য কারণ হচ্ছে বিল এন্ট্রি কিন্তু অনেক সেনসিটিভ একটা জিনিস। বুঝতে পারছেন? আপনি একটা সাপ্লায়ারের 400 টাকা বিল রে যদি 40,000 করে ফেলেন, ক্লায়েন্ট কিন্তু ভুল করে 40,000ই তাকে পেমেন্ট করে ফেলবে। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে জি যে ভাইয়া। কখনো কপি করবেন না, সবসময় নিউ বিল থেকে ওপেন করবেন। বুঝতে পারছেন? আমি কপি করলাম আর কি, একটু সময় বাঁচানোর জন্য। আপনারা যদি কাজ করতেন তাহলে আর আমার এত কপি টপি করা লাগতো না আর কি। ওকে, ধরেন ফেব্রুয়ারি 20 তারিখে আমি একটা কিছু পারচেজ করছি তার কাছ থেকে। ওকে, সাপোজ ধরেন এটা 300 টাকার বিল।
ওকে, আমার সব ইনফরমেশন হয়েছে। আমি যখন অ্যাপ্রুভ করব তখন হচ্ছে জেরো থেকে একটা নোটিফিকেশন দিবে, বুঝতে পারছেন? এই যে দেখেন, কম্পিউসফট জিবি লিমিটেড হ্যাজ 140 ইন আউটস্ট্যান্ডিং ক্রেডিট, উড ইউ লাইক টু অ্যালোকেট ক্রেডিট টু দিস বিল? আপনি কি এটার সাথে অ্যালোকেট করতে চান কিনা? যদি আপনি স্কিপ দেন তাহলে হচ্ছে এর যত, যদি আবার হচ্ছে পরবর্তীতে কোনো বিল অ্যাড করেন, সেম আপনাকে নোটিফিকেশন দিবে, বুঝতে পারছেন? যতক্ষণ পর্যন্ত আপনারা হচ্ছে যে এটা অ্যাডজাস্ট না করবেন। ক্লিয়ার? জি, স্কিপ করা যাবে না, অ্যাডজাস্ট করতে। না, এখন ধরেন সাপ্লায়ার আপনাকে রিকোয়েস্ট করলো যে ভাই এই বিল থেকে আপনি আগেরটা অ্যাডজাস্ট করেন না, অ্যাডজাস্ট করেন না। হ্যাঁ জি জি, তখন পরের স্কিপ বিলটা দিতে হবে। সেক্ষেত্রে তো আপনাকে স্কিপ করতেই হবে। জি জি, ওকে, আর না হলে অ্যাডজাস্ট করে দিতে হবে। হ্যাঁ আমরা অ্যালোকেট করে দেই। ওকে, 140 অ্যালোকেট করে দিই। দেখেন, রিমেইনিং বিল 160। আমার বিল ছিল 300 টাকা, এখানে ওভার পেমেন্ট একটা ছিল 140 টাকা, দেন হচ্ছে বাকি আর ডিউ আছে 160 টাকা। কেউ কি কোনো কথা আর ডিউ বলতেছেন? আমাদেরকে বলতেছেন নাকি নিজেরা কথা বলতেছেন? আমরা বুঝতে পারতেছি না। ওকে, ওভার পেমেন্ট আমি পেইড করে দিলাম। এখন ওভার পেমেন্টটা আমাকে কিভাবে দেখাবে দেখি, পেইড হয়েছে কিনা এটা একটু দেখি। দেখেন, ওভার পেমেন্টটা পেইড হয়ে গেছে আমার, কিন্তু বাকি আর ওয়েটিং পেমেন্টটা আছে, ওই যে যে বিলটা 160 টাকার, 300 টাকার বিল, 140 টাকা ওভার ওভার পেমেন্ট থেকে অ্যাডজাস্ট হয়ে বাকি 160 টাকা হচ্ছে রিমেইনিং আছে, বুঝতে পারছেন? ডিউ আছে, ডিউ। ওকে, ওকে, আরো কিছু বিল অ্যাড করি। ও, এটাও কি 300 টাকা দিয়ে দিলাম? এটা একটু এডিট করে কমায় দিই। 160 টাকা দিতে হবে। না, 160 টাকা দিতে হবে এরকম না, ও টোটাল 160 টাকা দিতে হবে এরকম না, মানে হচ্ছে যা বিল আসবে ওটাই তো আমি অ্যাড করব অ্যাজ পার পিডিএফ বিল, রাইট? মানে তার কাছ থেকে যা কিনছেন ওটাই তো আমার দিতে হবে। মানে আমি আর কি একটু অ্যামাউন্ট গুলা চেঞ্জ জি করে জি। দিচ্ছি, বুঝতে পারছেন? ওই যে আগেই বললাম যে আপনারা যদি প্র্যাকটিস করতেন তাহলে আর আমাকে কষ্ট করে এই বিলগুলো অ্যাড করা লাগতো না। আমাকে কষ্ট দিতেছেন, আপনারা প্র্যাকটিস করেন না। ওকে, ওকে, দেখি আরো কিছু বিল পেমেন্ট করা যায় কিনা। ওকে, 15 এপ্রিলের একটা পেমেন্ট আছে, দেখেন, 15 এপ্রিল। তাহলে কি করব? আমি এই পেমেন্টের কোনো বিল আছে কিনা দেখতে গেলে কি করতে হবে? ফাইন্ড ফাইন্ড এন্ড এন্ড ম্যাচে যাইতে হবে। ফাইনাল ম্যাপ। হ্যাঁ, ফাইন্ড এন্ড ম্যাচে গেলাম। 15 এপ্রিলে আমি তাকে পেমেন্ট করছি, তাহলে কোন বিলগুলা নিব বলেন আপনারা? 15 প্রথম এপ্রিল বিলটা প্রথম বিলটা নেই। প্রথম বিল কত তারিখ, তারিখ বলবেন? 20 ফেব্রুয়ারি। ওকে, নিলাম। আমার তো মিলে না। 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি প্রথম বিল। মিলে না তো, 160 বিল, আর পেমেন্ট করছি তাকে 270। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবগুলো বিল নিতে হবে, 50 50 50 80
290। রাইট, কারণ হচ্ছে যে আমি তাকে ধরেন সাপ্লায়ারকে যেমন আমি পার্শিয়ালিও পেমেন্ট করতে পারবো, আবার হচ্ছে তার কয়েকটা বিল একসাথেও আমি পেমেন্ট করতে পারবো। বিষয়টা বুঝছেন, এটা আমার ইচ্ছা যে আমি আমার সাপ্লায়ারকে কিভাবে পেমেন্ট করব, বুঝতে পারছেন? টাকা থাকলে আমরা জি। পেমেন্ট দিতে পারি। হ্যাঁ, তাহলে হচ্ছে সেকেন্ড পেমেন্টটা নিলাম, আমাদের কি হয়, তারপরে হচ্ছে যে 60 টাকা হচ্ছে হ্যাঁ। আমাদের রয়ে গেছে। ঠিক আছে, তাহলে থার্ড বিল থেকে নিব। থার্ড বিল থেকে কি করব আমি, স্প্লিট করে দিব। স্প্লিট। স্প্লিট 60, রিকনসাইল হয়ে গেছে, বুঝতে পারছেন? জি, বুঝতে পেরেছি। ওকে। ভাই আমার একটা কোয়েশ্চেন ছিল। জি জি। আসলে আমরা কি ওইটা কি আসলে মানে যে পেবলের কাজগুলা কি বায়ারের যে সাথে কি আমরা রিকনসাইল করার মূল ক্লায়েন্ট, উদ্দেশ্যটা করে reconcile করে নাকি? হ্যাঁ, রিকনসাইল বলতে আরেকটু ক্লিয়ার করে বলেন। মানে আমরা তো নর্মালি পেবলের কাজটা যখন আমরা কখন করি, একটা বিল বানাই, বিল বানানোর পরে কি করি, এটা এটা আমরা পেমেন্ট করি, ঠিক আছে, কিন্তু আমরা তো আসলে ফিজিক্যালি ওটা আমরা পেমেন্ট করতেছি না। আমরা কি করতেছি, এইচএসবিসি ব্যাংকের পেমেন্ট হয়ে গেছে, ওটার সাথে ওইটা আমরা রিকনসাইল করতেছি। আপনাকে আপনাকে আমি বলি, বাংলাদেশে যদি কোনো কোম্পানিতে আপনি জব করতেন, সেক্ষেত্রে জি। সাপ্লায়ারের কাছ থেকে আপনি জিনিস কিনছেন, এরপরে হ্যাঁ হচ্ছে সাপ্লায়ারের অফিসে গিয়ে অথবা বাসায় গিয়ে টাকা দিয়ে আসতেন, এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না না, এরকম এখনকার জামানায় ব্যাংকের এরকম মাধ্যমে কাজ টাকা কেউ দিতে করে হবে, না, ব্যাংকের বুঝছেন? না না, আমরা ওই যে চেক বা বিএফটি বা বিসিএস রাইট রাইট, করতাম। একেবারে হচ্ছে অনলাইনে আপনি ডিরেক্ট করতাম, পেমেন্টটা জি। করে দিতেন। হ্যাঁ, ডিরেক্ট পেমেন্ট। কারণ হচ্ছে অত সময়, কার এখান থেকে নয়েজ আসতেছে? বুঝতে পারছেন ভাই? ভাই, হ্যাঁ, মানে আরেকটু হচ্ছে, যদি ক্লিয়ার করতেন। আরেকটু ক্লিয়ার করতেছি, মানে হচ্ছে যে আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে হোক বা মানে ফরেন কোনো ক্লায়েন্টের হোক, হুম, সেক্ষেত্রে সাপ্লায়ারের কাছ থেকে জিনিস কিনছে, ঠিক আছে, হুম, কিনছি, হ্যাঁ। সাপ্লায়ারকে সাপ্লায়ারকে পেমেন্ট করতে হবে হচ্ছে, মানে সাধারণত পেমেন্ট করে হচ্ছে কোম্পানির কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে, বুঝতে পারছেন? জি জি। আপনি যখন কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করবেন, তখন সিনারিও কি হবে, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্পেন্ড হিসেবে ওই অ্যামাউন্টটা পাবেন, রাইট? হ্যাঁ, পাবো। কিন্তু আমি আমরা আমার পাইছি না? প্রশ্ন, হ্যাঁ পাইছি, কিন্তু আমার প্রশ্ন এই যে আমার যে এই যে কম্পোসফট জিবি লিমিটেড যে 270 টাকা যে আমি পেমেন্ট করছি, হ্যাঁ, এটা তো আপনি একটা স্টেটমেন্ট থেকে বের করছেন, কিন্তু আমি যে কিভাবে 270 টাকা পেমেন্ট করবো আমি সেইটার প্রসেসটা বলতেছিলাম আর কি, যে আসলে এটা কি বায়ার নিজেই করে দিবে নাকি? না না, আপনি নিজেই করতে পারবেন। আপনাকে যদি ইয়াতে অ্যাক্সেস দেয়। অনলাইন অ্যাক্সেস দেয়, হুম। আপনারা হচ্ছে সবাই হচ্ছে যে আপনাদের যার যার অ্যাকাউন্ট আছে, আপনারা হচ্ছেন যে অনলাইন ব্যাংকিংটা চালু করে নেবেন, ঠিক আছে? অনলাইন ব্যাংকিং চালু করে এটা দিয়ে ধরেন আপনারা পেমেন্ট করবেন, মানে যাকে যাকে যা দেওয়া দরকার আপনি সব হচ্ছে কার্ডের মাধ্যমে দিবেন, দিয়ে দেন হচ্ছে যে আপনারা এন্ড অফ দ্য মান্থ আপনাদের স্টেটমেন্টটা খেয়াল করবেন, আমাদের স্টেটমেন্টের সাথে মিলে যাবে। কেউ কি আছেন যে এরকম করেন, মানে কার্ডে পেমেন্টও করেন, আবার হচ্ছে যে নিজের কার্ডটা আবার একটু চেক করেও দেখেন যে কি অবস্থা, মানে স্টেটমেন্ট দিলে একটু ওপেন করে দেখা হয়, এরকম কেউ আছেন? আছে, এরকম আছে, অনেকেই আছে। না না, মানে যে আছেন তাকে বলতেছি, ও যদি আচ্ছা। থাকেন তাইলে হচ্ছে যে, তাইলে দেখতে পারবেন যে স্টেটমেন্ট গুলা হচ্ছে যে এমন হয়, যেমন ধরেন আমি এটা যদি একটু ওপেন করি, স্টেটমেন্টে একটা ওপেনিং ব্যালেন্স থাকবে, ঠিক আছে, আপনার আপনার হুম অ্যাকাউন্টের স্টেটমেন্ট আমি বলতেছি, ঠিক আছে, এটা হুম হুম হচ্ছে যে এই যে এই মাসের আর 8-9 দিন আছে, এই হুম। 8-9 দিনের পরে যখন আপনি স্টেটমেন্ট পাবেন, এটা তো মনে হয় সবাই ইমেইলেই পায় যান, ঠিক আছে, ওই স্টেটমেন্টটা এই যে সেম এরকম, ঠিক আছে। আচ্ছা, আপনারা যেহেতু কনফিউশনে পড়েই গেছেন, আমার একটা স্টেটমেন্ট আমি একটু ওপেন করে দেখাই।
আপাতত আমি ফেব্রুয়ারি মাসের স্টেটমেন্ট ওপেন করলাম। ওকে, এটি কিন্তু আমার ধরেন এই যে নিউ মার্কেট ব্রাঞ্চ, বুঝতে পারছেন? এখানে কি 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 হয়, স্টেটমেন্টে কি কি থাকে? উইথড্রলে কিছু পোর্শন থাকবে, ডিপোজিটে কিছু পোর্শন থাকবে, রাইট? বুঝতে পারতেছেন? জি জি, বুঝতে পারতেছি। যেমন জি ধরেন আমি 1-2 তারিখে এটিএম উইথড্রল করছি জিগাতলা থেকে, কত? 1,000 টাকা। 3 তারিখে করছি হুম 2,000 টাকা। 6 তারিখে করছি 9,000 টাকা। আবার 27 তারিখে এসে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে 1,92,000। আবার সেম ডেটে আরো হুম 2 লাখ টাকা। ঠিক আছে। আবার হচ্ছে আমি আরেকজনকে হচ্ছে যে এনপিএসবি মানে হচ্ছে ইনস্ট্যান্ট পে করছি, একজনকে 52,000, আরেকজনকে 32,000। বুঝতে পারতেছেন? এই যে ফি কাটতেছে, এই যে হ্যাঁ দেখেন হ্যাঁ, এনপিএসবি চার্জ, আমি যে তাকে পে করতেছি, তার মানে এটা আমার ব্যাংক চার্জ, রাইট? জি ওকে, এখন যদি আপনি ওই এই অ্যাকাউন্টটা ফলো করেন, আমরা যে আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট কোথায়, এখানে দেখেন, এটাও কিন্তু সেম। দেখেন, সে এখানে ডিপোজিটটা আগে দিছে, উইথড্রলটা পরে দিছে, রাইট? এক একটা ব্যাংকের এক একটা সিস্টেম আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখেন আমার ব্যাংকের সাথে মিল পাইছেন না? এই যে মিল ক্লিয়ারেন্ট মিল এলএলসি থেকে পাইছে এত টাকা, ঠিক আছে, স্ট্রাইপ থেকে পাইছে এত টাকা, ঠিক আছে, আবার এই যে চেকের মাধ্যমে একজনকে পে করছে। বুঝতে পারছেন? এই জি স্টেটমেন্টটাই যখন আপনি জেরোতে আপলোড করবেন ট্রানজেকশন হুম হিসেবে, ঠিক আছে, হুম স্টেটমেন্টটা সিএসবি তে কনভার্ট করে, তখন যা দেখবেন যে এই ট্রানজেকশন গুলো আপনি পাচ্ছেন। তার মানে এই ট্রানজেকশন গুলো কোথায় থেকে আসে, বুঝতে পারছেন? বুঝছি। এখন ওই থেকে ক্লিয়ার? আসছে। আমি পেমেন্ট করছি, পেমেন্ট করার পরে আমি থেকে এটা আসছে। হ্যাঁ, যেমন ধরেন আমিও কিন্তু ব্যক্তিগতভাবে আমি মানে সবসময় অনলাইন পেমেন্টটাকে প্রেফার করি, বুঝতে পারছেন? আসলে এত হুম সময় নাই যে হচ্ছে যে এটা এটা কোম্পানিতে যারা অ্যাকাউন্টস পেয়েবলের কাজ করে, বুঝতে পারছেন, জি তারা তারা কিন্তু মনে করেন যে ইয়ে করে, ওই অ্যাকাউন্টস পেয়েবল ম্যানেজমেন্টে যারা জব করে ওদের কাজই দেখবেন যে মাসে 2-4 দিন সময় থাকে যে খুব ঠান্ডা মাথায় হচ্ছে যে সব পেমেন্ট গুলা করা সাপ্লায়ারে। আমার এখানে হুম কেউ আসেন কিনা আমি জানি না, ঠিক আছে, মানে বসে ভাইয়া, বসে। এটা তো ইফটিমে অনেক রাইট, পেমেন্ট রাইট, করা হয়। রাইট। হ্যাঁ, মানে হচ্ছে সাপ্লায়ারকে বসে বসে পেমেন্ট গুলা পাঠায় দেয়। ঠিক আছে, কিভাবে? কার্ডের মাধ্যমে। কার্ডের মাধ্যমে বলতে অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে, বুঝতে পারছেন? অনলাইন ব্যাংকিং শাহজালাল বা ইসলামী ব্যাংক সব ব্যাংকেরই এখন অনলাইন ব্যাংকিং আছে, তো অনলাইন হ্যাঁ, ব্যাংকিং এর মাধ্যমে ঢুকেই পেমেন্ট করা যায়। রাইট। তাহলে হচ্ছে এখন বুঝতে পারছেন? আরটিজিএস এর মাধ্যমে বেশি করা হয়। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই ট্রানজেকশন গুলা কিভাবে পাইছেন বা সাপ্লায়ারকে কিভাবে পেমেন্ট করবেন, বুঝতে পারছেন? হুম আমাদের বুঝছি, কাজ ক্লিয়ার। কাজ কিন্তু একেবারে রিয়েলিস্টিক, বুঝতে পারছেন, একেবারে রিয়েল, মানে কাজ করা হইতেছে, এরকমই পাবেন। মানে আপনি যখন রিয়েলি কাজ করবেন তখন এরকমই পাবেন, বুঝতে পারছেন? হুম ক্লিয়ার ওকে, ক্লিয়ার। ওকে। তাইলে হচ্ছে এখন দেখেন, অনেক সময় হয় কি, যেমন ধরেন আপনি ধরেন সাপ্লায়ারকে পেমেন্ট করতেছেন না, ঠিক আছে, বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি আর কি। যাই হোক, এরপরে আমি আসল কথাটা বলবো। ধরেন ওই আপনার সাপ্লায়ারকে আপনি পেমেন্ট করতেছেন না, তখন যে একটা সময় কি বলবে সাপ্লায়ার জানেন? যে ভাই, তুমি পারলে মনে করো এই কয়টা টাকা কম দাও, ঠিক আছে, তাও তুমি আমার পেমেন্টটা ক্লিয়ার করো, বুঝতে পারছেন? বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি। আর বিদেশের পার্সপেক্টিভে মানে আমার আগের লাইনটা বুঝছেন? মানে সাপ্লায়ার অনেক সময় কিন্তু মানে পেমেন্টটা নেওয়ার জন্য আপনাকে হচ্ছে বলবে যে এত টাকা তুমি আমার কম দাও, তারপরেও হচ্ছে পেমেন্টটা করে দাও। হ্যাঁ সিনারিওটা বুঝছেন? মানে তাকে জি আমি পেমেন্ট করতেছি না, ঠিক আছে, সে অ্যাট লাস্ট হচ্ছে অতিষ্ঠ হয়ে বলবে যে তোমার আমি ছাড় দিয়ে দিচ্ছি যে এত টাকা দিতে হবে না, তুমি কমপক্ষে এই টাকাটা দিয়ে দাও, তাহলে হচ্ছে তোমার সাথে আমার লেনদেন ক্লিয়ার। বুঝতে পারছেন? ক্লিয়ার। জি এখন এরকম বাইরের করে। দেশে তো এরকম হয় না। বাইরের দেশে হয় কি, যেমন ধরেন আপনি সাপ্লায়ার আপনাকে হচ্ছে ক্রেডিট লিমিট দিবে, ধরেন 30 ডেজ, 60 ডেজ, ঠিক আছে। এখন ক্রেডিট লিমিট তো দিছে, হঠাৎ করে তার টাকার প্রয়োজন পড়তে পারে, রাইট? কারণ বিজনেসে লিকুইড মানি লাগতে পারে, তার প্রয়োজন লাগতে পারে। তখন সে কি করবে? তার যত কাস্টমার আছে, তার কাস্টমার কি আপনি, রাইট? আপনার সাপ্লায়ারের কাছে আপনি কাস্টমার না তার? আপনার জি কাছে তো জিনিসপত্র বিক্রি করছে সে, বুঝতে পারছেন? তখন আপনাকে হচ্ছে বলবে যে তুমি যদি আমাকে পেমেন্টটা করে দাও, তাহলে হচ্ছে তোমাকে এটা আমি স্পেশাল একটা ডিসকাউন্ট দিব, বুঝতে পারছেন?
যেমন ধরেন জি 5% 10% একটা ডিসকাউন্ট দেবো। তখন যা দেখা গেছে কি হয়, যেমন ধরেন পেমেন্ট, যেমন সাপোজ ধরেন আপনি বিল আছে 50,000 টাকা, সাপোজ ধরেন 5% অথবা 10% ডিসকাউন্ট দেওয়ার পরে সাপোজ ধরেন 45,000 টাকা বিল আসলো, মানে 45,000 টাকা পে করলে তাইলে আর মনে করেন যে ফুল পেমেন্ট হয়ে গেল। এখন আমার তো বিল আছে 50,000, রাইট? এখন 45,000 যখন আমি তাকে পেমেন্ট করব, তখন 5,000 টাকা এক্সট্রা বিল এউটিং পেমেন্টে রয়ে যাবে না? জি রয়ে যাবে। এই যে সাপোজ ধরেন আমাদের এখানে 20 টাকা রয়ে গেছে, সাপোজ ধরেন এটা দেওয়া লাগবে না, কারণ কি, এটা আমি ডিসকাউন্ট পাইছি। কার কাছ থেকে পাইছি? সাপ্লায়ারের কাছ থেকে, রাইট? কারণ আমি তো বিল এন্ট্রি তো 50,000 টাকার করে ফেলছি। আমি যখন তাকে হচ্ছে, সে আমাকে ডিসকাউন্ট যখন একটা অফার দিছে, আমি অফারটা অ্যাকসেপ্ট করলাম, তারপর 50,000 টাকা বিলের এগেনস্টে আমি দিলাম তাকে 45,000 টাকা, রাইট? তাইলে হচ্ছে 45,000 টাকার সাথে বিলের যদি ম্যাচ করান, 5,000 টাকা বিলে রয়ে যাবে না? জি রয়ে যাবে। এই টাকাটা কি আপনি দিতে হবে? না এটা দিতে হবে না, এটা কেন দিতে হবে না? কারণ হচ্ছে আপনি ডিসকাউন্ট রিসিভ করছেন, রাইট? ডিসকাউন্ট আমি পাইছি, এটা রাইট, আমি অ্যাডজাস্ট করে নেবো রাইট। অন্য এটা বিলে। এটা কিভাবে অ্যাডজাস্ট করব এটা আমি দেখাই। যারা আজকে ক্লাসে অনেকে মানে মিসিং আছে, ঠিক আছে, আপনারা যারা হচ্ছে ক্লাসে অ্যাক্টিভ আছেন, আপনারা কাইন্ডলি হচ্ছে তাদেরকে গ্রুপ স্টাডিতে একটু বলে দিন আর কি, ঠিক আছে? কারণ হচ্ছে নলেজ সবসময় শেয়ার করতে হয়, বুঝতে পারছেন? আপনারা একটু হেল্প করেন, এতে করে হচ্ছে আপনাদের নলেজটা আরো বেড়ে যাবে, বুঝতে পারছেন? ওকে, তো দেখেন আমরা এখন কি দেখব, সাপ্লায়ারের কাছ থেকে যখন আমি ডিসকাউন্ট রিসিভ করব, এটা কিভাবে আমি ইয়ে করব, অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করব। কারণ হচ্ছে যে অ্যাডজাস্ট না করলে তো এটা ওয়েটিং পেমেন্টে আজীবন পড়ে যাবে, পড়ে থাকবে, রাইট? আবার হচ্ছে যে ক্লায়েন্ট আবার ভুল করে আবার তাকে আবার পেমেন্ট করেও ফেলতে পারে, রাইট? কারণ ও তো জি জি অ্যাকাউন্টস পেয়েবল আউট দেখেই তো করতে হবে, পেমেন্টটা করবে। ওই টাকাটাকে আউট করতে হবে। ওকে, সাথে সাথে অ্যাডজাস্ট করতে হবে। ডিসকাউন্ট রিসিভ জি করছেন, ভাই, সাথে সাথে পরবর্তীতে আর adjust- মনে নাও থাকতে পারে। হ্যাঁ, সাথে সাথে অ্যাডজাস্ট করতে হবে। তাহলে কি করব, চার্ট অফ অ্যাকাউন্টে যাব। আপনারা একটু প্রিপারেশন নেন, আপনাদেরকে হচ্ছে যে আপনারা হচ্ছেন স্ক্রিনটা শেয়ার করে একটা বিল এন্ট্রি করবেন আমার সামনে, ঠিক আছে? আপনারা একটু ইয়ে হন, মানে কষ্ট করেন, না হইলে আর কি শিখতে পারবেন না, বুঝতে পারছেন? এটা হাতে কলমে শিখতে হবে। যেমন আপনাদের, আমার কিন্তু রেসপন্সিবিলিটি হচ্ছে আপনাদেরকে হাতে কলমে সবকিছু শেখানো। আপনাদের ওরকম ভালো রেসপন্স পায় না, ঠিক আছে? তারপরে হচ্ছে ইন ফিউচারে আরো ভালো রেসপন্স আশা করবো আপনাদের কাছ থেকে। ওকে, আমি একটা অ্যাড অ্যাকাউন্ট করব। কি অ্যাড অ্যাকাউন্ট করব? ডিসকাউন্ট রিসিভ নামে। এখন ডিসকাউন্ট রিসিভ যে করলাম, এটা আমার জন্য কি? লাইবিলিটি? না এটা আমার জন্য অ্যাকাউন্ট রিসিভেবল, ইনডাইরেক্ট ইনকাম। ইনকাম। আদার ইনকাম। ইনকাম। আপনারা যারা ইনকাম বলছেন এরা ঠিক আছে, ইন্টারেস্ট ইনকাম বা আদার ইনকাম। আপনারা হচ্ছে ইন্টারেস্ট ইনকাম না, তো এটা হচ্ছে আদার ইনকামে দিব হচ্ছে ডিসকাউন্ট রিসিভ নামে, বুঝতে পারছেন? তাহলে একটা অ্যাকাউন্ট আমার ক্রিয়েট করতে হবে, রাইট? ধরেন আদার ইনকাম কি আছে এখানে? আছে। কোডটা আমি ইচ্ছা মতো দিলাম, আমি আসলে কোড ভুলে যাই যে ইনকামের জন্য কত কত, এক্সপেন্সের জন্য কত, বুঝতে পারছেন? আপনারা কিন্তু, আপনাদের কিন্তু মেনটেন করতে হবে। এটা আমার অ্যাকাউন্ট, এই জন্য আন্দাজে একটা দিলাম আর কি। ওকে, নামটা কি দিব? এই অ্যাকাউন্ট হেডের নামটা কি দিব? বলেন তাড়াতাড়ি। ডিসকাউন্ট, ডিসকাউন্ট রিসিভ। রাইট, ডিসকাউন্ট, ডিসকাউন্ট রিসিভ। কারণ হচ্ছে যে আমরা অ্যাকাউন্ট হেডের নামটাই এমন ভাবে দেই যাতে করে হচ্ছে নাম দেখে বোঝা যায় যে এখানে কি কি আছে, রাইট? এটা আমি ডিসকাউন্ট পাই। হ্যাঁ, এখন আমি আমি কিন্তু এইখানে কিন্তু সেভ করে দিতাম, রাইট? জি আমার কিন্তু সব ইনফরমেশন হয়ে গেছে, আমি কিন্তু এখন সেভ করে দিতাম, রাইট? জি। ওকে, এখানে দেখেন নিচে তিনটে অপশন আছে। আপনারা, আমি জানি যে অনেকেই খেয়াল করছেন যে তিনটে অপশন দেওয়া মানে আগের থেকে, কিন্তু হয়তোবা কেউ বলছেন অথবা বলেন নাই, ঠিক আছে, বা মনে মনে বলছেন, ঠিক আছে, এরকম হয়। তো এই তিনটে অপশনের কাজ কি? এই যে দেখেন, প্রথমটা হচ্ছে শো, শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট। আমরা তো সবাই ড্যাশবোর্ডের সাথে পরিচিত, রাইট? ওই ড্যাশবোর্ডে জি তাহলে শো করবে এই জিনিসটা, ডিসকাউন্ট রিসিপ্টটা, ঠিক আছে? এটা যদি আমি টিক মার্ক করি, এটা আমার লাগবে না, রাইট? লাগবে এটা? আপাতত লাগবে না।
ওকে, সেকেন্ড অপশন হচ্ছে শো ইন এক্সপেন্স ক্লেইমস। এই অপশনটা হচ্ছে অনেক সময় এমপ্লয়ি হচ্ছে নিজের পকেট থেকে কিছু মানে বিজনেস পারপাস খরচ করে ট্রাভেলে অথবা খাবার দাবার, ঠিক আছে, বা যে কোনো কিছু মানে কনভেন্স টাইপের, বুঝতে পারছেন? তখন হচ্ছে নিজের পকেট থেকে খরচ করে এটা দিয়ে হচ্ছে এক্সপেন্স ক্লেম করে, আমরা এটাও করবো না, রাইট? থার্ড অপশন কি? ইনেবল পেমেন্টস টু দিস অ্যাকাউন্ট। এই অপশনটা আমাদের লাগবে। কেন লাগবে? এই যে যে এই যে টাকাটা রয়ে গেছে, এই টাকাটা তো আমি ডিসকাউন্ট পাইছি, রাইট? এটা যদি রাইট। কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট আমি পাইতাম, সাপোজ ধরেন আমি তাকে 50,000 টাকায় পেমেন্ট করলাম, 5,000 টাকা সে আবার কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিল, তাইলে হচ্ছে যে ওটা আমি ডিরেক্টলি হচ্ছে ক্যাটাগরাইজ করতে পারতাম আদার ইনকামের আন্ডারে, ডিসকাউন্ট রিসিভ নামে, রাইট? জি। এখন সে তো আমাকে এটা করে নাই। সে করছে যে তোমার 50,000 টাকার বিল, তুমি আমাকে 45,000 টাকা পে করো, বাকি 5,000 টাকা তোমার ডিসকাউন্ট। বুঝতে পারছেন? তো এই যে অ্যামাউন্টটা রয়ে গেছে, এটা কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আমি দেখাইতে পারবো? পারবো না। না, এটা না। ডিরেক্টলি আমি দেখাবো কোথায়? ডিসকাউন্ট রিসিভ হিসেবে। এই জন্য হচ্ছে এটা ইনেবল পেমেন্টস টু দিস অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? ক্লিয়ার। কনফিউশন থাকলে বললেন, সেভ দিয়ে দেবেন। ক্লিয়ার। ওকে, এখন আমি কি করব? এটা যদি একটু রিফ্রেশ দেই। ওকে, দেখেন এই 20 টাকা আমি কি করছি? ডিসকাউন্ট পাইছি, রাইট? জি। ওকে, তাহলে আমি কি করব? কবে পাইছি? সাপোজ ধরেন 15 তারিখে আমি তাকে পেমেন্ট করছি, 15 তারিখেই পাইছি। বুঝতে পারছেন? ধরেন জি। এই ডেটটা নিলাম। পেইড ফ্রম কোন অ্যাকাউন্ট? কোন অ্যাকাউন্টের থেকে, মানে কোন অ্যাকাউন্টে পাইছি? উইনার ডিপোজিট ডিজাইন ডিসকাউন্ট রিসিভ। ডিসকাউন্ট রিসিভ। হ্যাঁ, কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্টে পাইছি। আপনাদেরকে একটু দেখাই, আমি একটু প্রফিট এন্ড লস ওপেন করি, না হলে আবার আপনারা বলবেন যে আদার ইনকাম আগে থেকে ছিল। ওকে, আমি এখানে এপ্রিল পর্যন্ত নিয়ে নিই, সমস্যা নাই, মে পর্যন্ত নিলেও সমস্যা নেই। আপডেট দিলাম। এখানে দেখেন কিছু নাই, তেমন কিছু নাই, শুধু সাবস্ক্রিপশনের আন্ডারে কিছু আছে। কারণ আমি তো প্র্যাকটিস করি না, আপনাদেরকে দেই, আমি তো নিজে তো আর বাসায় করতে হয় না, বুঝলেন নাই? এই জন্যই আপনারা হচ্ছে নেক্সট ক্লাস থেকে আপনাদের অ্যাকাউন্ট গুলা দিবেন। বুঝতে পারছেন? আপনাদের অ্যাকাউন্ট দিলে মানে এক নজরে এটাও দেখা হয়ে যাবে যে আপনি কি করতেছেন না করতেছেন। ভুল করলে ওগুলা নিয়ে আলোচনা করা যাবে। ভাইয়া, হ্যাঁ, আমি ওই যে লাস্ট কাজগুলো করতে যে আমার একটা প্রবলেম ফেস হয়েছে যে হ্যাঁ, মানে এটা ওয়ার্ক পারমিট আমি এটার একটা। পরে দেখাবেন, এটার পরে দেখাবেন। ও, ঠিক আছে। ওকে, তাহলে আমি কি করব? এই টাকাটা আমি ডিসকাউন্ট রিসিভ হিসেবে পাইছি। রেফারেন্সে করে দিতে পারেন যে আর্লি পেমেন্ট করছেন, অথবা ইনভয়েস নাম্বার, মানে যে কোনো কিছু রেফারেন্সে করে যা আছে এটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি অ্যাড পেমেন্ট দিয়ে দিলাম। এখন দেখেন আমার দুইটা জিনিস হয়েছে। একটা জিনিস হচ্ছে যে আমার যে পেয়েবলটা ছিল ওটা কমে গেছে, রাইট? এখন দেখবেন যে সব পেইড, কোনো আনপেইড কোনো কিছু নাই। বুঝতে পারছেন? কিছু নাই। আর সেকেন্ডলি হচ্ছে যে আমার আদার একটা ইনকাম হয়েছে ডিসকাউন্ট রিসিভ নামে, রাইট? একটু রেসপন্স করেন। জি, ওইটা আমার হলো এক্সপেন্স ছিল, এখন ইনকাম হয়ে গেল ডিসকাউন্ট পেলাম বলে। হ্যাঁ, কারণ হচ্ছে যে ওই টাকাটা আমি ডিসকাউন্ট হিসেবে পাইছি, তাইলে হচ্ছে যে ওটা আমি যখন অ্যাডজাস্ট করলাম, তাইলে আমার পেয়েবলটা কমে গেছে। তাছাড়া কিন্তু ওই টাকাটা 20 টাকা কিন্তু পেয়েবলে দেখাইতো, রাইট? ওটা যদি অ্যাডজাস্ট না করতাম, অ্যাডজাস্ট না করা পর্যন্ত ওটা পেয়েবলে দেখাইতো না। জি জি জি। জি ভাইয়া। ওকে, তাহলে এখন আর আমার ওই পেয়েবল, পেয়েবলটা কমে গেছে, এবং হচ্ছে আমি যদি আরো ইনকাম হয়েছে আমার, হ্যাঁ ডিসকাউন্ট আদার ইনকাম। ইনকাম পাইছি, আমি আপডেট দিলে দেখতে পারবো যে ডিসকাউন্ট রিসিভ নামে আদার ইনকাম 20 টাকা। বুঝতে পারছেন? জি ভাইয়া। এখন আপনাদেরকে যতটুকু দেখাইছি এতটুকু পারবেন? জি ভাইয়া। ওকে, আর এই এক ভাইয়ের প্রবলেম বা আপনাদের কারো
যত আগের কিছু প্রবলেম থাকলে ওগুলা দেখে দেন হচ্ছে আপনারা কে স্ক্রিন শেয়ার করে একটা বিল দেখাবেন, ওটা একটু দেখাবেন, ঠিক আছে? ওকে। আহ তাহলে হচ্ছে যে আমরা কি কি দেখলাম, বিল এন্ট্রি আমরা করতে পারি, দেন হচ্ছে বিল এন্ট্রি করার পর সাপ্লায়ারকে পেমেন্ট করার পর আমরা হচ্ছে যে পার্শিয়ালিও পেমেন্ট করতে পারি, একসাথে অনেকগুলা বিলও পেমেন্ট করতে পারি, রাইট? জি ওকে। দেন হচ্ছে সাপ্লায়ারকে যদি আমি ওভার পেমেন্ট করি তাহলে হচ্ছে ওটাও অ্যাডজাস্ট করতে পারি, ঠিক আছে? আবার দেন হচ্ছে ডিসকাউন্ট পেমেন্ট করতে পারি। ডিসকাউন্ট রিসিভ করলে কিভাবে অ্যাডজাস্ট করতে হয় ওটাও আমরা পারি। এখন ওভার পেমেন্টের আরেকটা জিনিস আমি দেখাবো, যেটা হচ্ছে যে আপনি সাপ্লায়ারকে ওভার পেমেন্ট করছেন কিন্তু তার বিলের সাথে অ্যাডজাস্ট না করে সে ধরেন সাথে সাথে আপনি কোনো একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে সে টাকাটা দিয়ে দিছে, বুঝতে পারছেন? এরকম হইতে পারে না? পারে। পারে। জি, ওটাও আমরা হতে দেখবো, পারে। ওটাও আমরা দেখবো, ঠিক আছে? কোনো এক ভাই মনে হয় কোনো কোশ্চেন করছিলেন, প্রবলেম, ওটা একটু শেয়ার করেন, আমি স্টপ করে দিচ্ছি জুমে, আপনি একটু শেয়ার করেন। হ্যালো হ্যাঁ, দেখতে পাচ্ছি, আপনি বলেন, আপনি প্রবলেমটা বলেন। ভাইয়া, এই যে একটা মিনিট, এই যে এটা তো আমি সেল রিসিভ করছি, মানে এই ক্লায়েন্টের থেকে আমি সেল পাইছি। এই পরের ট্রানজেকশনে কিন্তু এই সেলের টাকাটা আবার তাকে ফেরত দেওয়া হয়েছে, তাহলে এই এন্ট্রিটা কি দিব আমি বুঝতে পারতাছি না। ওকে, আপনি যদি সাপ্লায়ারকে মানে কোনো মানে সাপ্লায়ারকে সাপ্লাই পেমেন্ট কাছে, করছেন, হ্যাঁ সাপ্লাই থেকে আমি, সাপ্লাই তো আমার থেকে প্রোডাক্ট কিনে ফেলাইছি, কেনার পরে সে যখন প্রোডাক্টটা ফেরত দিয়েছে আমি তাকে টাকাটা ব্যাক দিয়ে দিছি, সেই ক্ষেত্রে আমি এন্ট্রিটা কি হবে? হ্যাঁ দুটোর ক্ষেত্রেই সেম। আপনাকে আমি বলি একটু, আমি আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ আপনারটা থেকে দেখাই। ধরেন আপনি কোনো সাপ্লায়ারকে মানে সাপ্লায়ার কাছ থেকে কোনো জিনিস কেনাকাটা করছেন, সাপোজ ধরেন কি জিনিস কিনছেন, ধরেন অফিস সাপ্লাই সাইটে, ঠিক আছে? ধরেন 100 টাকা অথবা কত টাকা, 48.75, রাইট? জি ওকে। প্রথমে আগে স্পেনটাকে হচ্ছে যে ইয়ে করেন, এই আপনি আগে ক্যাশ কোডিং অপশন থেকে বের হয়ে আসেন, একটু স্ক্রল আপ করেন, একটু উপরের দিকে না, রিকনসাইলে ক্লিক করেন। এখানে কি দুইটা ট্রানজাকশনই আছে? হ্যাঁ আছে, দুটোই আছে। ওকে, আমি তাহলে হচ্ছে যে দুটোই একটু কাজ সার্চ দেন, করলাম। পাশাপাশি একটা প্রফিট অ্যান্ড লস ওপেন, কারণ আপনাদের প্র্যাকটিক্যালি না দেখালে বুঝবেন না। অ্যামাউন্ট দিয়ে সার্চ দেন, উপরে 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 শুধু অ্যামাউন্টটা লিখেন, লিখেন অ্যামাউন্টটা 45.78। একটু নিচে যান, নিচে, না না আর কিছু করতে হবে না, আসে, তাহলে মনে হয় অ্যামাউন্ট ভুল হয়েছে। আচ্ছা দেখতেছি। ও 48.75। জি। ওকে, একটু নিচে যান, দেখি আমার দুইটা। ওকে, সাপোজ ধরুন 23 তারিখে তাকে পেমেন্ট করছেন, 27 তারিখে গিয়ে আবার রিসিভ করছেন, রাইট? ধরেন এই দুইটা জি দেখা দিলে আপনি বুঝবেন। 23 তারিখেরটা একটু ইয়া করেন, একটু মোর ডিটেলসে যান 23 তারিখের। মোর এই যে অপশনে যাব। ট্রানজেকশনের এখানে মোর ডিটেলস যেটা দেখতে পাচ্ছেন, একটু বামে, একটু বামে, একেবারে বামে, হ্যাঁ, এখান থেকে দেখেন এটা কোথায় ইয়ে করছে, মেইন স্ট্রিম বুটিক, জি এটা এটা আপনি ক্যাটাগরাইজ করে ফেলেন। এটা সাপোজ ধরুন অন্য যে যে কোনো একটা অ্যাকাউন্ট ক্যাটাগরি ইউজ করেন, এটা এটা আমাদের জন্য ধরেন সাপোজ ধরুন ওনার্স ইয়া পার্সোনাল এক্সপেন্স, হ্যাঁ দেন, এটা আপনি দিয়ে দেন। এখন আমি একটা এক্সপেন্স করছি, বুঝেন ব্যাপারটা, এক্সপেন্স করছি সামহাও হচ্ছে, এক্সপেন্স করলে কি হবে, আমার ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে স্পেন্টের মধ্যে দেখাবে, রাইট? আমি ওই স্পেন্টটাকে কি করছি, এটা পার্সোনাল এক্সপেন্স ওনার্সের। এখন জি টাকাটা
আমি ফেরত পাইছি, কোনো কারণে প্রোডাক্টটা রিফান্ড করছি, টাকাটা আমি ফেরত পাইছি। এখন আপনি বলেন যে কি অ্যাকাউন্ট হেড হওয়া উচিত? কি মানে আমি অ্যাকাউন্ট হেড বুঝতে হওয়া উচিত এটা পরের থেকে এই যে যে আপনি জি, যে পার্সোনাল এক্সপেন্স যে আমাদের হইলো, এটা কি আদৌ জি। হইছে? না, কারণ হচ্ছে টাকা, আলটিমেটলি তো হয় নাই, টাকা হ্যাঁ তো কারণ আমি ব্যাক হচ্ছে যে, পেয়েছি। কারণ হচ্ছে যে এটা তো আবার ব্যাক পাই গেছি, তার মানে হচ্ছে ওই পার্সোনাল এক্সপেন্সটাকে কমাইতে হবে, রাইট? জি, এটা কমাবেন কিভাবে? এই রিসিপ্টটাকে যখন সেম অ্যাকাউন্টে ইউজ করবেন, আপনি একটু ইয়াতে ব্যালেন্স শিটে যান, যেহেতু ব্যালেন্স শিট আইটেমে আমরা ক্যাটাগরাইজ করছি। ব্যালেন্স শিট আইটেমে যান, ইয়া ইয়া ব্যালেন্স শিট ওপেন করেন রিপোর্টে গিয়ে। একটু রিপোর্টে নিচের দিকে, নিচের দিকে ব্যালেন্স শিট, এই যে এটাও স্টার মার্ক করে রাখেন। ওকে, সমস্যা পরে নাই, পরে করলেন। ব্যালেন্স শিটে এখন আপনি ওই যে পার্সোনাল এক্সপেন্সে যান, দেখি থাকুক, সমস্যা নেই। নিচে যান, ব্যালেন্স শিটে সবসময় ক্যারি ফরওয়ার্ড হয়ে যা। এই যে যেমন পার্সোনাল এক্সপেন্স কত আছে, 3461.96, মানে ওটা দেওয়ার পরে এটা হয়েছে, রাইট? জি, ওকে, তার মানে ওই অ্যামাউন্টটা কমাইতে হবে এখান থেকে, রাইট? জি, তাহলে হচ্ছে আবার ওই ট্রানজেকশনে যান, অ্যামাউন্টটা মনে রাখেন ব্যালেন্স শিটে এখন কি দেখাচ্ছে, জি, 48.75। আবার একটু দেখে আসেন ব্যালেন্স শিটে। তার মানে ব্যালেন্স শিটে যে অ্যামাউন্টটা আছে এটা থেকে 48.75 এই অ্যামাউন্ট কম হওয়ার কথা। জি, জি, 3461.96 আছে। আবার যান, আবার ট্রানজেকশনে যান, গিয়ে হচ্ছে কমাইতে গেলে হচ্ছে এই রিফান্ডটাকে হচ্ছে সেম অ্যাকাউন্ট ক্যাটাগরি ইউজ করতে হবে, সেম অ্যাকাউন্ট ক্যাটাগরি। তাহলে হচ্ছে এটাও হচ্ছে যে হুতে মেইন স্ট্রিম ফ্যাশন দেন, আর অ্যাকাউন্ট ক্যাটাগরি দেন ওনার্স পার্সোনাল এক্সপেন্স। বুঝতে পারছেন? তাইলেই হয়ে যাবে। আর যদি অন্য কোনো অ্যাকাউন্ট ক্যাটাগরি ইউজ করতাম, তাহলে হচ্ছে ওই অ্যাকাউন্টেরটাও হচ্ছে রিফান্ডের ক্ষেত্রে ইউজ করতাম। বুঝতে পারছেন? ওকে দেন, ওকে জি দিয়ে একটু ভাই। ব্যালেন্স শিটটা একটু আপডেট করেন। ব্যালেন্স শিটে যান, এখানে 36, আবার অ্যামাউন্টটা একটু দেখে আসেন একটু নিচে, 3661.96, তার মানে এখান থেকে 48.75 কমবে। আপডেট দেন, এই যে এখানে রাইট সাইডে, রাইট সাইডে। হ্যাঁ, আমি রিপ্লাই দিয়ে দিচ্ছি। ওকে, কমছে। জি ভাইয়া, কমছে। তার মানে হচ্ছে যে এই অ্যামাউন্টটাই হওয়ার কথা ছিল। বুঝতে পারছেন? কারণ জি, হচ্ছে আপনি এখন আবার হচ্ছে নতুন করে বলি, আপনি যদি সাপ্লায়ারের কোনো রিফান্ড হয়, সাপ্লায়ারের রিফান্ড, তাহলে হচ্ছে যে জি, এক্সপেন্সটাকে আপনি যে অ্যাকাউন্ট হেডে দিছেন ওই জি, রিফান্ডটাকেও হচ্ছে সেম অ্যাকাউন্ট হেডে দিতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া, আর যদি কাস্টমারের রিফান্ড হয়, কাস্টমারের ওই পেমেন্টটাকে যেই ইনকাম অ্যাকাউন্টে দিছেন, রিফান্ড হইলে সেম ইনকাম অ্যাকাউন্টে দিতে হবে। কেন দিতে হবে? আপনি ইনকামে ওই ইনকাম করছেন, ধরেন কাস্টমারে পেমেন্ট করছে, ওটা সেলস হিসেবে দেখাইছেন, ওটা আবার কাস্টমারকে জি। পেমেন্ট করে দিয়েছেন, ওটা কি সেলস হয়েছে? হয় নাই। না ভাই। কাস্টমারকে তো রিফান্ড করে দিচ্ছেন। তার মানে হচ্ছে যে আবার যখন আপনি ওই রিফান্ডটাকে সেলসে দিয়ে দিবেন, তখন হচ্ছে আলটিমেটলি কমে যাবে। সবাই ক্লিয়ার? জি ভাইয়া, clear। কনফিউশন আছে? জি না ভাইয়া। ওকে, আর কারো কোনো প্রবলেম এরপর আছে? আমি শেয়ারটা অফ করলাম। হ্যাঁ, শেয়ার অফ করে দেন। আরো কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম না থাকলে হচ্ছে যে আপনারা যে কোনো একজন একটু স্ক্রিনটাকে শেয়ার করেন, আপনারা যে কোনো একটা বিল অ্যাড করে আমাদেরকে একটু দেখান কিভাবে পেমেন্ট করবেন। যে কোনো একটা বিল, যে কোনো একজন সাহস করে করেন, যে করবেন তার জন্যই লাভ হবে। আর যদি কেউ করতে না চান, তাহলে হচ্ছে যে আবার আমি কন্টিনিউ করবো আর কি। কারণ আপনারা এমন স্টেজে আসছেন, আপনাদেরকে বকাঝকা করে শেখানো যাবে না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে যে আপনারা নিজেদের সময় ব্যয় করতেছেন, নিজেদের টাকা ব্যয় করতেছেন, এখন শিখবেন কি শিখবেন না এটা আপনাদের ইচ্ছা। কেউ কি করবেন? কেউ নাই? আচ্ছা, ভাইয়া আমি করতেছি। ওকে, শেয়ার করতেছি, করেন। আমি শেয়ার দিচ্ছি। একটু একটা মিনিট, আমি ডাউনলোড, আপনার ইনভয়েসটা ডাউনলোড করে নিই।
এনিডেস্ক লাগবে না তো, জুমে শেয়ার করেই করতে পারবেন। যে কোনো একটা বিল এন্ট্রি করেন, যে কোনো একটা। সবাইকে বলে বলে ইয়ে করেন। আমরা প্রথমে বিল ক্রিয়েটের ওই জায়গায় যাব, তারপরে ডিসক্রিপশনে নামটা, প্রোডাক্টের নামটা লিখবো যে কি আছে, কি কিনছে বা হ্যাঁ, যে প্রোডাক্টটা কিনছি ওই আইটেমের নামটা লিখবো, আর কতগুলা কিনছি ওই কোয়ান্টিটিটা লিখবো। তারপরে ইউনিট প্রাইসটা লিখবো। কোয়ান্টিটি হচ্ছে যে 75। সরি সরি, ওইটাও মনে হয় প্রাইস পার রেগুলার রিটেল তারপরে প্রাইস বা সামথিং এরকম, RRP হ্যাঁ হ্যাঁ, দিয়ে এরকম খুলে হতে সার্চ পারে। দিলে ওরকম পাবেন, কিন্তু আমি কোয়ান্টিটি পরে হচ্ছে পরে দেখি। 75। রেগুলার পরে রিটেল। দেখি। 75। এখন আমরা চাইলে পরের লাইনটাও অ্যাড করতে পারি, এই যে হ্যাঁ, ডেলিভারি ডেট দেখে আবার করেন করেন, সমস্যা নেই। এখানে ইনভয়েস অ্যাড, যে বিল অ্যাড করার আগে সাপ্লায়ারটাকে ক্রিয়েট করে নেওয়াটা ভালো হয় না? ভাই করুক, ঠিক আছে, কারণ হচ্ছে যে যে করবে তাকে করতে দিবেন, কারণ হচ্ছে কি দেখি না ভাই কোন পর্যন্ত ওকে, করে, আমরা তো আছি। ওকে, ঠিক আছে। আর সব থেকে মজার কথা কি জানেন, যখন আমরা দূরের থেকে দেখি তখন অনেক কিছু চোখে পড়ে, কিন্তু আবার যখন আপনি নিজে করবেন তখন আবার চোখে পড়বে না, এটা একটা বড় সমস্যা। মানে ভাই কিন্তু অসাধারণ একটা বিল চুজ করছে, বুঝতে পারছেন? অসাধারণ। এটার ইস্যু আছে, আমি দেখেই বুঝে ফেলছি, আপনারা হয়তো বা অনেকে খেয়াল করছেন। আপনি যে কোনো একটা নিলেই হবে, সেলস অর্ডার নাম্বার অথবা অর্ডার নাম্বার রেফারেন্স হিসেবে। সেম ডেট ডিউ ডেট কেন দিলেন? ডিউ ডেটটা আমি পরেও দিতে পারতাম, আবার আমি সেম ডেট দিছি যাতে এই ডেটেই আমি পেমেন্টটা করে দেওয়ার জন্য রিমাইন্ডার ইয়ে রাখি। না, আমরা তো বিল বিল 15 দিন বা 20 দিন, 20 বিলে দিন যা পরেও আছে দিতে তা, পারতাম ভাইয়া। মানে আপনি পিডিএফ ফাইলে যা আচ্ছা আছে দেখি। ওটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে। তার মানে ডিউ ডেট নাই, না থাকলে ডিউ অন রিসিভ। না ভাইয়া।
হ্যাঁ, যদি ডিউ ডেট না থাকে তাহলে হচ্ছে সেম ডে। বুঝতে পারছেন? আমরা জানি যে আপনি কেন দিছেন, কিন্তু আপনি ঘাবড়ায় গেছেন আর কি, বুঝতে পারছি। দেন আপনি কন্টিনিউ করেন। ডিউ ডেট সেমই হবে, কারণ ডিউ ডেট আমাদের দেওয়া নাই। জি ভাইয়া। আমার ইনভেস্ট করা শেষ মোটামুটি, আমি না, এই স্টেপ দিতে আগে পারি। শেষ করুন, কোনো জায়গায় ক্লিক করবেন না, আপনি শেষ কিনা এটা আগে দেখবেন। শেষ করার আগে আপনি কি মিলাইতে হবে? হ্যাঁ। আগে অ্যাটাচমেন্টটা করতে হবে, দেন হচ্ছে অ্যামাউন্টটা মিলাইতে হবে, অ্যামাউন্ট ঠিক আছে কিনা। তো দেখছেন, আপনারা যারা মানে শুধু ক্লাস অ্যামাউন্টটা দেখতে চান, ঠিক আছে ভাইয়া। যারা ক্লাসগুলো না, শুধু অ্যামাউন্টটা দেখতে ঠিক চান, আছে। নিজেরা কাজ করতে চান না, এই ভাই কিন্তু বড় উদাহরণ। ভাই কিন্তু মানে কাজ করতে গিয়ে একটু নার্ভাস ফিল করতেছেন না? জি ভাইয়া। কারণ হচ্ছে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অ্যামাউন্টটা মিলান তো দেখি, অ্যামাউন্ট, টোটাল ভাইয়া অ্যামাউন্ট কত? অ্যামাউন্টটা সেম সেম হচ্ছে না, আমারটা হলো দাঁড়ান তিনশো দাঁড়ান, আগে চুয়াত্তর অ্যাপ্রুভ করেন না। হ্যাঁ, না, অ্যাপ্রুভ করছি না, মানে আমারটা হচ্ছে হলো 374 কেন দশমিক মিলতেছে না 37। বলেন? আর কেন মিলতেছে না একটু আহ, একটু ইয়ে করেন। এই জায়গায় 15 পয়সা ইয়ে আছে, ডিফারেন্স আছে। এটা হলো হ্যাঁ, আমার কম কম আমার দেখাচ্ছে যতটুকু। তারা। এই যে লাস্ট ক্লাসে আলোচনা হ্যাঁ। করছিলাম, মনে আছে আপনাদের? এরকম রাউন্ডিং কেন আমি দেখাইছি, মনে আছে না আপনাদের? রাউন্ডিং দিয়ে আমি দেখাইছি। মনে বলতেছেন, আরেকবার রিপ্লাই করেন স্যার। না, কেউ একজন তো মনে আছে। জি, শর্ট যেটুকু শর্টেজ বা ওভার থাকবে ওইটুকু রাউন্ডিং দিয়ে এই রাইট। অ্যামাউন্টটা সেন্ড করে ভাই দিতে আপনি হবে। বলেন, ইয়ে ওই এখানে ওই ভাই সাব্বির ভাইকে হেল্প করেন, কি লিখবে বলেন। রাউন্ডিং অ্যামাউন্ট এর ডিসক্রিপশন, রাউন্ড অফ লিখেন, শুধুমাত্র লিখেন ভাই। রাউন্ডিং লিখেন। আমি জানি যে এরকম থাকে, বুঝছেন? আর ও ইউ, আর ও ইউ এন, ROUNDING। ওকে, রাউন্ডিং দিয়ে হচ্ছে কি লিখবেন? অ্যাজ পার কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস, অ্যামাউন্ট ইজ 15 সেন্ট লেস দেন ইনভয়েস অ্যামাউন্ট। বুঝতে পারছেন? জি, অ্যাজ পার অ্যাকাউন্টটাও কোয়ান্টিটি সেম অ্যান্ড হবে। ইউনিট প্রাইস 15 সেন্ট লেস দেন ইনভয়েস অ্যামাউন্ট। এই যে এরকম সিচুয়েশন গুলো হয়, আবার বেশিও হইতে পারতো, ঠিক আছে? কম বেশি যাই হোক, আপনারা এইভাবে অ্যাডজাস্ট করবেন। ভাইয়া লিখবো কি এস পার রাউন্ডিং? অ্যাজ পার কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস, এস পার কোয়ান্টিটি QTI, QTY, ওই কোয়ান্টিটি দিচ্ছি না ভাইয়া। অ্যান্ড অ্যান্ড and unit price ইউনিট প্রাইস। হ্যাঁ, অ্যাজ পার কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট প্রাইস $15, $0.15 1.15 হ্যাঁ, ইজ লেস দেন ইনভয়েস অ্যামাউন্ট। is less দেন THAN, না, লেসের পরে দেন, দেনের আগে LAN কাটেন। হ্যাঁ, লেস দেন ইনভয়েস অ্যামাউন্ট। and the amount, স্পেস দিয়ে AMT দিয়ে দেন, অথবা AMOUNT। ওকে, হয়ে গেছে। দেখেন, এখন আমার কি করতে হবে? অ্যাকাউন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে ট্যাক্স রেট। অ্যাকাউন্ট ক্যাটাগরিটা কি হবে? টাইল কিনছে, রাইট? টাইলস। জি
তার মানে আমার হয়তো বা অফিসের রিপেয়ার এন্ড অফিস মেইনটেনেন্স এর কাজ হয়েছে, রাইট? জি ওকে, অ্যাকাউন্টের সবগুলাই রিপেয়ার এন্ড মেইনটেনেন্স দিয়ে দেন। দেন অ্যাকাউন্ট সবগুলোই সিলেক্ট করেন। অ্যাকাউন্টটা কোনটা? ওই যে রাইট সাইডে ইউনিট প্রাইসের পাশেই অ্যাকাউন্ট, ইউনিট প্রাইসের পাশের ঘরে ক্লিক করেন, ডান পাশে, ডান পাশে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। দেখছেন? দেখলে জি সাব্বির জি ভাই আপনি মনে করছেন না দেখলে খুবই ইজি করা যায়, কিন্তু আসলে জি ভাই প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? যে করবে জি তার ভাই লাভ, আর যে না জি করবে তার ক্ষতি। লিখেন এখানে রিপেয়ার এন্ড মেইনটেনেন্স, PAIR। আপনারা যারা ভিএটির কাজ পারেন অথবা ভিএটি ক্লেম করতে পারবেন, এরকম যদি কোনো কোম্পানিতে কাজ করেন, তাহলে হচ্ছে যে ভিএটিটা ভাইয়া হচ্ছে ভিএটি আমি পে বলে যাবে। আমি আমি ট্যাক্স কোম্পানিতে মানে একটা ফার্মে আছি, ট্যাক্স রিলেটেড কাজ করি, মাশাআল্লাহ। মানে হ্যাঁ। অনলাইনে কাজ করতে যে একটু ঘাবড়ে গেছি। হ্যাঁ, দেখেন, এই যে প্র্যাকটিক্যালি কাজ করলে লাভ হয় না, জি আলটিমেটলি মানে এই কাজগুলো কিন্তু আমাদের ক্লায়েন্টের জন্য আমরা ওই যে ওরাকল বা বিভিন্ন বাংলাদেশে ওরাকল যে তো সফটওয়্যার অনেক আছে ভালো, অনেক ওইগুলোতে ভালো কাজ সফট। করি ভাই। হ্যাঁ। ওইগুলাতে কিন্তু আলটিমেটলি আমি বাংলাদেশে 6 মাস ট্যাক্স ডিপার্টমেন্টে কাজ করে আসছি। যাক মাশাআল্লাহ। দেখছেন, ও অনেক নার্ভাস ফিল করছেন আজকে, ঠিক আছে? এই জি জন্য হচ্ছে এটা হচ্ছে নার্ভাসনেস কাটাইতে হবে। ওই অ্যাটাচমেন্টটা দিয়ে দেন উপরে উপরে। হুম। ওটা ড্র্যাগ করে আনতে পারেন অথবা আপলোড করতে পারেন, সমস্যা নাই। ওকে, এটা অ্যাপ্রুভ এবার করে সেভ দিতেন। সেভ সেভ দিবেন দিলে তো? আবার ড্রাফট থেকে ইয়ে করতে হবে, আপনি অ্যাপ্রুভ করে দেন, হয়ে গেছে। এটাকে এখন ম্যাচ করান, এই পেমেন্ট আছে কিনা দেখেন, পেমেন্ট করছে কিনা আদৌ। উম, যে আমি তো এখনো ইয়ার অ্যাকাউন্টটা অ্যাড করি নাই, ওই ওয়েলস ফার্গো আর ইয়ার অ্যাকাউন্টটা অ্যাড করছি ওই যে পেমেন্ট করছে কিনা এটা বুঝবেন এমএক্স কিভাবে? এটা এইচএসবিসি আমি ব্যাংক ওই যে অ্যাকাউন্টে দেখেন এই অ্যামাউন্টের কোনো ট্রানজেকশন আছে কিনা, অথবা এই সাপ্লায়ারের নামে কোনো পেমেন্ট আছে কিনা। জি এখন আমি ওই অ্যাকাউন্টটা অ্যাড করে আমি এটা চেক করি। আমি ওই ইয়ার অ্যাকাউন্টটা এখনো অ্যাড করিনি তো। 1 মিনিটে করে ফেলেন, সবাই দেখুক। নতুন যারা আছেন দেখেন চার্ট অফ অ্যাকাউন্টে কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। অ্যাড উইদাউট ব্যাংক ফিট, দ্রুত যান, কন্টিনিউ। হইলো ওরাকল সফটওয়্যার তো অনেক দাম, জি দামি কোম্পানিতে জব করেন। না আমি এখন আর ভাঙাইকে করি না, আমি এখন ওই যে ট্যাক্স ফার্মে ও আছি। আচ্ছা আচ্ছা, আপনি ক্লায়েন্ট ছিল, বুঝতে পারছি। হ্যাঁ ওটা আমাদের ক্লায়েন্ট ছিল, আমরা ওই জায়গায় কিছুদিন ইয়া সার্ভিস দিয়ে আসছি হ্যাঁ, এটা আপলোড করে মানে দেন, আপলোড করে দেন ডিরেক্ট। outsource- সেভিংস না, কারেন্ট হ্যাঁ অ্যাকাউন্টটা ইয়ে করেন, কারেন্ট অ্যাকাউন্ট, হ্যাঁ এটা। এইচএসবিসি, হ্যাঁ, কারেন্টটা কেটে দিয়ে শুধু ব্যাংক, এইচএসবিসি ব্যাংক। হ্যাঁ এটা করতেছি। আরেকটা স্পেস কাটেন। আমাদের আচ্ছা, কারেন্ট পরেরটাতে দেন হচ্ছে স্পেস কাটেন আবার, হ্যাঁ। হ্যাঁ আচ্ছা, ওই অ্যাকাউন্ট নেমের জায়গায় দেন হচ্ছে এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট A/C। সি, হ্যাঁ, ঠিক আছে। অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা কিছু দিয়ে দেন, দিয়ে অ্যাড দিয়ে দেন। ওকে, অ্যাড দিয়ে দেন, দিয়ে হচ্ছে আপলোড করে দেন। ফাইলটা আর চেক করতে হবে না, আমাদের ফাইল ঠিক আছে, আপলোড করে দেন। ড্যাশবোর্ডে চলে যান।
নেক্সটে যান। হ্যাঁ, কমপ্লিট কমপ্লিট করে দিন। ঠিক আছে, 262 ছিল। এখন ওই সাপ্লায়ার ধরে সার্চ দেন। একটু একটু শুধু লিখলেই হবে, পুরাটা না, পুরাটা লিখলে পাবেন না, কারণ ব্যাংক ব্যাংক স্টেটমেন্টে পুরাটা নাও আসতে পারে। শুধু ABBEY এটুকু সার্চ দিলেই হয়ে যাবে। দেখেন এটার পেমেন্ট আছে, ম্যাচ করাই দেন। কোন পেমেন্ট আগে করছেন? 11 ফেব্রুয়ারি, রাইট? জি ভাইয়া। দেখেন ফাইন্ডের ম্যাচে যান। হ্যাঁ, সবসময় ফাইন্ডের ম্যাচে যাবেন, ম্যাচে গেলেও হবে, ফাইন্ডের ম্যাচে যাবেন। ওকে, এটা কি করবেন? সিলেক্ট করে গোতে যাব। দেখেন আপনি পেমেন্ট করছেন 72, আসলে বিলের অ্যামাউন্ট কত? 374.22। আর এটা কি ম্যাচ জি করাইতে পারবেন? পারবেন না। কিভাবে না করবেন? ভাইয়া। কেউ একজন বলে দেন। স্প্লিট করতে হবে। স্প্লিট করতে হবে। ওকে, করেন স্প্লিট। কিভাবে স্প্লিট করবেন বলে দেন কেউ একজন। বলেন স্প্লিটে আপনারা ক্লিক বলেন। করেন নিচে ক্লিক করতে হবে, স্প্লিটে ক্লিক করুন। কত স্প্লিট করবে? ওকে, 72, 200। হ্যাঁ, 7 স্প্লিট জেনারেল। ওকে ওকে, এখন ওকে দিয়ে দেন। ওকে দিয়ে দেন, ও যে উপরে উপরে। হ্যাঁ, এখন আরেকটা পেমেন্ট করে ফেলেন। আরেকটা পেমেন্ট কি আছে? ফাইন্ড অ্যান্ড ম্যাচ থেকে খুঁজে করতেন। ওকে, কিভাবে করবেন? সিলেক্ট, আগে এটা সিলেক্ট করব, তারপর স্প্লিটে ক্লিক, যাব। হ্যাঁ, স্প্লিট। দেন স্প্লিট। ওকে। ওকে, তার মানে এখন আপনারা পারবেন। ঠিক আছে, স্ক্রিন শেয়ারটা অফ করে দেন। ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমরা এই পর্যন্ত ছিলাম। ওকে, এই যে সেম জিনিস প্রি পেমেন্ট একটা দেখে ফেলি। ধরেন আপনি অ্যাডভান্সটাকে পেমেন্ট করছেন, ফাইন্ড অ্যান্ড ম্যাচে গিয়ে দেখলেন কোনো বিল নাই, রাইট? কারণ হচ্ছে তাকে জি অ্যাডভান্স পে করছেন। তাহলে এটা কিভাবে করবেন? ফাইন্ড অ্যান্ড ম্যাচে থাকলে তো আমরা সিলেক্ট করে দেন হচ্ছে বাকিটা ইয়েতে যাইতাম, ঠিক না? এখন তো পাচ্ছি না। তাহলে কি করব? একটু নিচে যাব, নিচে গিয়ে নিউ ট্রানজেকশন, দেন হচ্ছে স্পেন্ড মানি। এটা আমি তাকে কি করছি? প্রি পেমেন্ট করছি। কাকে করছি বলেন আপনারা? কম্পোজ। কম্পিউসফট। কম্প্রেস- কত তারিখে করছি? 14 মে। 14 মে। কত টাকা করছি? 270। 270 টাকা। অ্যাকাউন্টে কি হবে বলেন? সাবস্ক্রিপশন। সাবস্ক্রিপশন। আমার আর কোনো কিছু মেবি লাগবে না। এটা একটা প্রি পেমেন্ট হয়ে গেছে। দেন হচ্ছে আমি এটা রিকনসাইল করি। ওকে, এখন আমি কি করব? সাপোজ ধরেন আমার পরবর্তীতে আমি ইয়ের একটা বিল পাইলাম, কম্পিউসফটের সাপোজ ধরেন একটা বিল পাইলাম। এই যে এই টাকাটাই প্রি পেমেন্ট আমরা করে রাখছি তাকে, রাইট? আমি একটা বিল অ্যাড করব।
সাপোজ ধরেন আমি 21 মেতেই করলাম। ওকে, সাপোজ ধরেন আমার 270 টাকাই হচ্ছে ইয়া বিল। এটা যে কোনো বিল হইতে পারে। আচ্ছা, চেঞ্জ করে দিই, সেম অ্যামাউন্ট হইলে আবার আপনারা কনফিউশনে পড়ে যান। আচ্ছা, অ্যামাউন্ট আমি চেঞ্জ করে দিছি, অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করলে সেম ভাবে আমাকে একটা নোটিফিকেশন দেখাবে, বুঝতে পারছেন? যে কমপ্লেক্স অফ জিবি লিমিটেড কে হচ্ছে যে আউটস্ট্যান্ডিং ক্রেডিট আছে, উড ইউ লাইক টু অ্যালোকেট ক্রেডিট টু দিস বিল। ঠিক আছে, এটার সাথে যদি না করতে চান স্কিপ করবেন। দেন হচ্ছে আবার যখন এটা এই সাপ্লায়ারের জন্য আবার বিল অ্যাড করবেন, তখন হচ্ছে আবার সেম নোটিফিকেশন দেখাবে। আমি অ্যালোকেট করে দিলাম। কত করব বলেন? ওকে, দেখেন আমার 370-র বিল ছিল, এটা প্রিপেমেন্ট অ্যাডজাস্ট করে ফেলছি, এখন বাকি আছে হচ্ছে 100 টাকা। ওকে, বাকি সব পেই, একটাই পড়ে আছে 100 টাকার প্রিপেম বিল, 100 টাকার বিল পড়ে আছে। ওকে, দেখেন এই টাকাটা যদি আমি আরেকটা ইয়ে করি, দাঁড়ান। বিভিন্ন ধরনের সিচুয়েশন আছে, বুঝতে পারছেন? সব সিচুয়েশনই আমরা দেখবো ইনশাআল্লাহ। ওকে, পয়েন্ট এন্ড ম্যাচে গেলাম। এখন কি দেখাচ্ছে? 100 টাকার একটা বিল দেখাচ্ছে। ঠিক আছে, বাকিটা সাপোজ হয় না আমরা ওভার পেমেন্ট করছি। ঠিক আছে, কারণ হচ্ছে যে ওভার পেমেন্টের একটা পোর্শন আমরা দেখি নাই, রিফান্ডটা কাকে করছি, কম্পিউসফট। আমি একটু ফাস্ট যাচ্ছি। দেখেন, একটা হচ্ছে 100 টাকার বিল, আরেকটা হচ্ছে 170-র হচ্ছে বলেন ওভার পেমেন্ট। ওকে, এখন আমার বিলস টু পেতে গিয়ে দেখি আমার কি বাকি আছে। একটা শুধু ওভার পেমেন্ট বাকি আছে, কত? 170। ওকে, বুঝতে পারতেছেন? সাপোজ ধরেন আমি হচ্ছে টাকা রিফান্ড পাইছি, 100 টাকার কোনো ইয়া আছে ট্রানজেকশন? আমরা তো একটা জিনিস জানি যে সাপ্লাইয়ের কাছ থেকে পরবর্তীতে কোনো বিল পাইলে ওটা আমরা অ্যাডজাস্ট করতে পারবো, বুঝতে পারছেন? তো এখন দেখি, ধরেন একটা আছে, বুঝতে পারছেন, যদিও ডেট মিলে না। ঠিক আছে, তারপরেও দেখি যে কোনো একটা ডেট মিলানো যায় কিনা। এটা করছে তো 15 জুন। পঁচিশ জুন একটা পাইছি, বুঝতে পারছেন? ভাগ্য খুবই ভালো আমাদের, অ্যামাউন্টটা পাই গেছে। 100 ছিল না, 170 কি দেখলাম। ওকে, সমস্যা নেই, আমরা 100 টাকাই রিফান্ড করে দিই। বুঝতে পারছেন? 170, 100 টাকা দেখলে তো 170ও পারবেন, রাইট?
আপনারা একটু রেসপন্স করেন, নতুন একটা জিনিস দেখতেছি। জি ভাইয়া। সাপোজ ধরেন এই সাপ্লায়ারকে ওভার পেমেন্ট আপনি করছেন, কিন্তু ধরেন সাপ্লায়ার আপনাকে হচ্ছে 100 টাকা রিফান্ড দিয়ে দিছে। কোথায় রিফান্ড দিবে? কোনো একটা ব্যাংক অ্যাকাউন্ট, রাইট? একটু রেসপন্স করেন। জি। শুধু জি বললে হবে না, আগে দেখেন বুঝছেন কিনা। ধরেন সাপ্লায়ারকে আপনি 170 টাকা ওভার পেমেন্ট করছেন। এখন এই ওভার পেমেন্টটা 100 টাকা হচ্ছে যে আপনার কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে সে রিফান্ড করে দিবে। বুঝতে পারছেন? 100 টাকা দেখাইলে তো 170 টাকাও পারবেন, রাইট? শুধু অ্যামাউন্টটা শুধু কবে পেমেন্ট করছে? 25। 25। হ্যাঁ, 25 জুন 2020। হ্যাঁ। তাহলে হচ্ছে যে আমি দিব 25 জুন। অ্যামাউন্ট পে করছে হচ্ছে 182। কোন অ্যাকাউন্টে করছে? এইচএসবিসি কারেন্ট অ্যাকাউন্ট। ওকে। রেফারেন্সে ঘরে আমি এটা দিয়ে দিলাম। রেফারেন্সে ঘরে যে দিতে হবে এরকম না, রেফারেন্সে ঘরে আপনি যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নেই। অ্যাড রিফান্ড দিন। অ্যাড রিফান্ড দিলে কি হবে? কার্ডে ক্রেডিট হয়ে যাবে। হ্যাঁ, এই দেখেন আমার কিন্তু ওভার পেমেন্ট আর 70 টাকা আছে। তাকে 170 টাকা ওভার পেমেন্ট করছিলাম, সে ক্যাশ রিফান্ড করে দিছে 100। এটা তাহলে এটা কিভাবে করব? এটা একটু রিফ্রেশ দেই। দেখছেন? 25 জুন তারিখে এই যে রেফারেন্সে আমি হ্যানসন আব্রাহাম দিছি, এটা মিলানোর জন্য আর কি। ঠিক আছে? তার মানে এটা পেমেন্ট রিফান্ড করলে আমরা আমরা কিন্তু যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে ম্যাচ করায় দিতে পারবো, রাইট? রাইট। ওকে। তাইলে হচ্ছে আসেন, অনেক কিছু শিখলাম আমরা। সাপোজ ধরেন আমি একটা বিল অ্যাড করব। আমি আবারও একটা বিল করি। আমার কিন্তু এখনো ওভার পেমেন্ট 70 টাকা রয়ে গেছে, রাইট? হ্যাঁ। ওকে। তো যখন আমি অ্যাপ্রুভ করব তখন সেম ইয়েতে আছে। ও, ঠিক আছে, নিয়ে নিছি। এ- আবার হচ্ছে ওই 70 টাকা অ্যালোকেট করতে বলবে, রাইট? আমরা অ্যালোকেট করে দিব, এগুলো আপনারা পারেন, সমস্যা নাই। আমার দেখানোর উদ্দেশ্য অন্যটা। দেখেন, আমার কিন্তু 200 টাকার বিল ছিল, আমার ওভার পেমেন্টটা ডিডাক্ট করে 130 টাকা বাকি আছে। কি বাকি আছে? পেয়েবল রয়ে গেছে, রাইট? এখন কোনো কারণে আমি সাপ্লায়ারকে প্রোডাক্ট রিফান্ড করলে সে আমাকে হচ্ছে যে হয় টাকা ফেরত দিব অথবা ইনভয়েস অ্যামাউন্ট কমায় দিবে ক্রেডিট নোটের মাধ্যমে, রাইট? ক্রেডিট নোট অ্যাপ্লাই হইতে পারে না? জি ভাইয়া, হতে ধরেন পারে। আপনি সাপ্লায়ারের কাছ থেকে কেনাকাটা করছেন, কিছু প্রোডাক্ট ফেরত দিয়ে দিছেন, হইতে পারে না এরকম? হ্যাঁ, হতে পারে। ওকে। তো আসেন আমরা ক্রেডিট নোটটা একটু দেখি। বিল অপশনে যাব, গিয়ে হচ্ছে অ্যাড ক্রেডিট নোট। দেখতে পাচ্ছেন আপনারা? অ্যাড ক্রেডিট নোট গেলাম। কত টাকা হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে কমায় দিব? সাপোজ আমরা ফুল সম্পূর্ণ টাকাটাই হচ্ছে যে তাকে হচ্ছে যে তার কাছ থেকে হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ক্রেডিট নোটের মাধ্যমে এটা কমায় দিচ্ছি, ধরুন ফুল অ্যামাউন্ট। আপনারা চাইলে কিন্তু এটা পার্শিয়ালিও করতে পারবেন, মানে যতটুকু ক্রেডিট নোটে অ্যামাউন্ট থাকবে ততটুকুই। ক্রেডিট নোটও কিন্তু আপনাদের এখানে দেওয়া আছে, বুঝতে পারছেন? সবগুলো প্র্যাকটিস করলে তখন বুঝবেন।
মানে হচ্ছে অ্যাজ পার ক্রেডিট নোট আমাদের হচ্ছে যে এই অ্যামাউন্টটা বসাইতে হবে, বুঝতে পারছেন? আমি হচ্ছে ফুললি বসাইলাম, সমস্যা নেই, অ্যাপ্রুভ করে দিলাম। এখন কি হলো দেখেন, এই যে 200 টাকার বিল একটা ওভার পেমেন্টে ডিডাক্ট হয়েছে, আর বাকিটা হচ্ছে ক্রেডিট নোট, বুঝতে পারছেন? এখন অ্যামাউন্ট 0। আমি যদি বিল স্টক পেতে যাই আমার কোনো পেবল নাই। সব পেই, অলে যান, দেখেন সব পেই, আর কোনো বাকি নেই। আবার হচ্ছে একটু ব্যালেন্স শিটে দেখি, অ্যাকাউন্টস পেবল এখনো ওয়ান। ও এটা হচ্ছে হয়তো বা অন্য কোনো, না, এটা কি বাকি আছে দেখি। ওকে, সমস্যা নাই, ওটা থাকো। আরেকটা জিনিস হইতে পারে, যেমন ধরেন আপনি ধরেন বিল হয়েছে, ধরেন সাপোজ ধরেন 1002 টাকা, আপনি কি 1002 টাকা পে করবেন? অনেক সময় স্যার হইতে একটু পারে। বলতাম, হ্যাঁ বলেন। এই যে 15 তারিখে 15 জানুয়ারি 2020 এখানে 100 টাকা এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা ব্লক করা আছে, এটা কেন? এই যে বাকিগুলো ওভার ওভার পেমেন্ট করছি, যে ওভার পেমেন্ট করলে এটা হচ্ছে যে দেখাচ্ছে যে যে জায়গায় আমরা ওভার পেমেন্ট করব সেই জায়গায় দেখাবে এইভাবে ব্র্যাকেটের মাধ্যমে, মানে তাকে হচ্ছে অতিরিক্ত পে করছে। zero করেছে, হ্যাঁ। হ্যাঁ, আবার হচ্ছে সাইন গুলাও একটু ডিফারেন্ট আকারে দেখাবে, ঠিক আছে? আবার যখন অ্যাডজাস্ট করব এটা আবার অ্যাডজাস্ট করে দিবে, এরকম হয়। আচ্ছা, যেটা বলতেছিলাম, আপনি সাপ্লায়ারের কাছ থেকে ধরেন কিছু কেনাকাটা করছেন, বিল আসছে 1002 টাকা, ঠিক আছে? আপনি কি তাকে, অনেক সময় হয় যে 1002 টাকা আপনি নাও পেমেন্ট করতে পারেন, ঠিক আছে? আপনি তাকে 1000 টাকা পেমেন্ট করতে পারেন। তখন আপনি ইউজ করবেন হচ্ছে ওই যে স্মল অ্যামাউন্টটা যেটা থাকে, ওটা হচ্ছে ইউজ করবেন হচ্ছে এটার মতো অ্যাডজাস্টমেন্ট, বুঝতে পারছেন? আমি একটু ধরেন এটাই আমি অ্যাড করে দেখাই, একটা বিল অ্যাড করি, 1-2 মিনিট লাগবে। এটা সাপোজ ধরেন আমি ইউটিলিটিস এ দিয়ে দিলাম, ইউটিলিটিস নাই। ইউটিলিটিস এ যায়, তারপরে হচ্ছে যে যে কোনো একটা অ্যাকাউন্ট হেড দেই, লাইট পাওয়ার হিটিং, এটা কি আবার অ্যাসেট নাকি? আচ্ছা, এটা পরে দেখবো নি, সমস্যা নেই। ওকে, শুধুমাত্র হচ্ছে বিলটা বোঝানোর জন্য অ্যাকাউন্ট হেডটা আপনারা স্কিপ করবেন, ঠিক আছে? আমি এটা অ্যাপ্রুভ করে দিলাম। এখন দেখেন
আমি যদি এখানে একটা রিফ্রেশ দেই, ওকে, আমি তাকে 2 জানুয়ারি 2020-এ 7.43 পে করছি, রাইট? আমি ফাইন্ডার ম্যাচে গেলাম, গিয়ে হচ্ছে এটা আমি সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করতে গিয়ে দেখলাম তার আসলে বিল অ্যামাউন্ট হচ্ছে 7.46। তাহলে এটা কি আমি স্প্লিট করে 3 সেন্ট বাকি রাখবো, বা 3 পয়সা আমি বাকি রাখবো? আপনারা একটু রেসপন্স করেন। মানে স্মল যে অ্যাডজাস্টমেন্ট গুলো না, হয়, অল্প একটু একটু কম দেই পেমেন্ট করার সময়, বুঝতে পারছেন? তখন হচ্ছে এটা কিভাবে অ্যাডজাস্ট করব? আমরা একটু নিচের দিকে যাব, ইয়ে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। এটা আসলে কি হয়েছে? তার বিল ছিল 7.46, তাকে পেমেন্ট করছি 7.43। ওকে, এটা তার মানে হচ্ছে মাইনর অ্যাডজাস্টমেন্ট। মাইনর অ্যাডজাস্টমেন্ট কত? -0.03। মানে ছোট ছোট যে অ্যাডজাস্টমেন্ট গুলো আছে, ওটা আপনি অ্যাডজাস্টমেন্টে যাবেন, গিয়ে হচ্ছে মাইনর অ্যাডজাস্টমেন্ট সিলেক্ট করে আপনি এটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? মাইনর অ্যাডজাস্টমেন্ট কখন আমরা করি? একটু রেসপন্স করেন, আমাদের ক্লাস শেষ, একটু রেসপন্স করেন। হ্যালো? যখন আমরা বিলিং অ্যামাউন্টের থেকে কম টাকা পেমেন্ট করি। রাইট, তখন হচ্ছে মাইনর অ্যাডজাস্টমেন্ট করব। আবার এমনও হইতে পারতো যে 7.446 হচ্ছে আমার যে বিল অ্যামাউন্ট, তাকে পেমেন্ট করছি 7.50, বেশি পেমেন্ট করা লাগতে পারে। এটা কেন হয়? কারণ হচ্ছে আপনি যখন সাপ্লায়ারকে পেমেন্ট করবেন, তখন একটা ব্যাংক ফি কাটতে পারে, বুঝতে পারছেন? জি তখন আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা দিব হচ্ছে ব্যাংক ফিতে, নিউ ট্রানজেকশনে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে ব্যাংক ফি, বুঝতে পারছেন? ব্যাংক ফি যখন দিব, তখন হচ্ছে আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব ব্যাংক চার্জ, অ্যাকাউন্ট হেড হবে আমাদের ব্যাংক ফিস, বুঝতে পারছেন? হ্যালো? জি ভাইয়া, জি ভাইয়া বুঝছি। 0.03 এইভাবে দিয়ে দিবেন। সবাই ক্লিয়ার? পারবেন না অ্যাডজাস্টমেন্ট গুলো? জি ভাইয়া পাবো। জি পারবো। অ্যাডজাস্টমেন্ট, ক্রেডিট নোট, প্রিপেইড, ওভার পেমেন্ট, ঠিক আছে, প্রিপেমেন্ট, এভরিথিং আমরা কিন্তু দেখছি। এখন হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অনেক সময় অনেক মানে প্রবলেম অ্যারাইজ হইতে পারে, ঠিক আছে? ওই প্রবলেমগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব নেক্সট ক্লাসে। অবশ্যই অবশ্যই নেক্সট ক্লাসের আগে আপনারা হচ্ছে কি করবেন, সবগুলো বিল এন্টার করবেন এবং হচ্ছে পেমেন্ট গুলা করে ফেলবেন। বুঝতে পারছেন জি সবাই? জি ভাইয়া। আমি ভাইয়া হচ্ছে রেকর্ডিংটা স্টপ একটু করে দিই।